وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আমরা গতকাল পড়াইলাম কতটুকু আচ্ছা ওই ওহুয়া খায়রুল হাকিমিন আদালুহু ওহুয়া খায়রুল হাকিমিন আদালুহু তিনি হলেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বিচারক আল্লাহ হলেন সবচেয়ে বড় বিচারক তিনি হলেন সবচেয়ে বড় ন্যায়পরায়ণ ওহুয়া আদালুহু সবচেয়ে বড় বিচারক মানে সবচেয়ে বড় ন্যায়পরায়ণ এতটুকু পর্যন্ত হয়েছিল না আচ্ছা বিসমিল্লাহ ইরজিউ ইলা আবিকুম এগুলো তো তিনি আলোচনা করলেন যে কোথায় এগুলো তারা বাইরে আলোচনা করলেন যে মিশরে ওই দরবারে ইউসুফ থেকে একটু কি হয়ে আলাদা হয়ে ওই বড় ভাই তিনি বড় তাদের মধ্যে হয়তো বয়সে তিনি বড় রুবেল অথবা জ্ঞানী গুণে তিনি বড় ছিলেন ইয়াহুদা যে কোনো একজনে এগুলো তাদেরকে বলেছিলেন যে তোমরা ঠিক আছে যাও এগুলো তাদের কথা শেষ হয়নি তোমরা বাড়িতে যাও বাড়িতে গিয়ে আমি যাবো না কিন্তু তোমরা গিয়ে এগুলো তোমাদের বাবাকে এগুলো আমাদের বাবাকে এগুলো তোমরা বলো ইরজিউ ইলা আবিকুম তোমরা কি করো তোমাদের বাবার কাছে ফিরে যাও তোমরা তোমাদের বাবার কাছে ফিরে যাও ফাকুলু ইয়া আবানা তোমরা গিয়ে বলো ওই উনি শিখে দিচ্ছেন ফাকুলু তোমরা যাও ফাকুলু গিয়ে বলো ইয়া আবানা হে আমাদের পিতা ইন্না ইবিনাকা সারাকা নিশ্চয় আপনার ছেলে কি করেছে আপনার ছেলে চুরি করেছে ইন্না ইবিনাকা সারাকা আপনার ছেলে তো চুরি করেছে ওয়ামা শাহিদিনা আলাইহে ইল্লা বিমা আলিমনা ওয়ামা শাহিদিনা চুরির ব্যাপারে চুরি করার সময় কোনো আমরা ছিলাম না সেটা চুরি করেছে সেটা কোনো আমরা শ্বশুরকে দেখিনি ওয়ামা শাহিদিনা আমরা সাক্ষী ছিলাম না আলাইহে তার উপর আমরা তার ছেলে চুরি করেছে সেটার উপর আমরা কি ছিলাম না সাক্ষী ছিলাম না ইল্লা তবে আমরা জানি বিনা অতটুকু আলিম না যা আমরা জানি অথচ আমরা তার চুরির উপর সাক্ষী নই তবে অতটুকুই সাক্ষী যতটুকু আমরা জেনেছি তাই আর গুণার নিশ্চিতভাবে খেয়াল করো ওয়ামা শাহিদিনা আমরা সাক্ষী নই আলাইহে তার উপর মানে তার চুরির উপর আমরা কি নই তার চুরির উপর আমরা সাক্ষী নই তবে আমরা সাক্ষী বিমা ওই পরিমাণ আলিম না যা আমরা জেনেছি তায়াক্কুনান নিশ্চিতভাবে মিন মুশাহাদাতি সয় আমরা শুধু এতটুকুই দেখেছি যে ওই তার পূজা তোলা হয়েছে তার পূজার মধ্যে আমরা পেয়েছি ওটা দেখেছি এতটুকুই আমরা জানি এর বাইরে আর কিছু জানি না এটা দিয়ে তোমরা তোমাদের বাবাকে এভাবেই বল যদি ওয়াকিয়াল করো অমা শাহিদিনা আমরা সাক্ষী নয় আলাইহে তার উপর ইল্লা বিমা তবে ওই পরিমাণে আমরা সাক্ষী আলিম না যা আমরা জেনেছি তায়াক্কুনান নিশ্চিতভাবে মিন মুশাহাদাতি সয় দেখা ইরাহাদিহি তার কিসের মধ্যে ওয়ামা কুন্না লিল গায়বে হাফিজিন আর যা আমাদের থেকে অদৃশ্য সেই ব্যাপারে আমরা হাফেজ নই মানে সেই ব্যাপারে আমরা যত্নবান নই যেটা আমাদের অদৃশ্য হয়েছে যা কিছু অদৃশ্যের কি হয়েছে এখানেও মোটামুটি ইশারা ওইদিকে আছে যে ভিতরের ব্যাপার আমরা জানি না কিন্তু তাদের মধ্যেও মোটামুটি এগিয়ে কাজ করতেছে না নিজে চুরি করেছে নিজের কারণ যেভাবে হোক একটা ঘটনাকে যত সাজানো হয় যেভাবেই সাজানো হোক না কেন বাস্তবতার সাথে তো কোনোদিন মিল হবে না কিছু না কিছু এদিক সেদিক তো হয়েই যাবে কথা বুঝতে পারছো একটা ঘটনা যখন ঘটে যায় সাজানো হয় এটা যতই সাজানো হোক না কেন যেভাবেই করানো হোক না কেন হাকিকত মজাবেই এখন ইসমাইল ইসলাম তো সাজাইছেন এরই কিন্তু সাজাইলে চলছে ঘটনা তার এটা বাস্তব না সেই জন্য তাদের মনেও তারা কিন্তু সচকে দেখেছে তার মধ্যে পাওয়া গেছে এর বাইরে তার কিছু বলা সুযোগ হচ্ছে না কিন্তু তাদের মনেও সংশয় আছে রে
এদিক সেদিক একটু অঙ্ক মিলাইলে মনে হয় একটু একটু গরমিল দেখা যাচ্ছে, এদিক সেদিক একটু অঙ্ক মিলাইলে একটু গরমিল দেখা যাচ্ছে। আর সূর্য হওয়ার জিনিসটা সুর ধরা করার পরে সাধারণত তার চেহারা টেহারা এক ধরনের হয়ে যায়। এখন কারণ এটা বাস্তব শুনতে, এখন বলি আমি কিন্তু কোনো বাস্তবে শূন্য, এটা তো পরামর্শ করে দুজনে মিলছে করছে রে, তার চেহারার মধ্যে চেষ্টা করেও আর কতটুকু বিক্রি আনতে পারবে। যদি বা বাইরে শিখাও কেউ যদি দেয় যে তুমি কিন্তু না না আমি শুরু করে নাই খেতে টেনে দিবে, এমন করবে তেমন করবে, তো এটা করলেও রূপক ভাবে আর কতটুকু করা যায়, এটা রূপক ভাবে আর কতটুকু করা যায়। তো এই এখন মোটামুটি তাদের সাথে চুরির সাথে অবস্থার সাথে তেমন 100 তো মিল তো হচ্ছে না। এই জন্য তার কথার মধ্যেও দেখা যাচ্ছে যে একটু থাক রয়ে গেছে, তাদের কথার মধ্যেও কি রয়ে গেছে, আর কিছু যা দেখছে তাই বলতে হবে। বলে এখন খেয়াল করো, অমা খুন না আমরা ছিলাম না, ওমা খুন না আমরা ছিলাম না লিল গায়বে, কিসের জন্য আমরা গায়েবের জন্য, অদৃশ্যের ব্যাপারে আমরা ছিলাম না। তো অদৃশ্য মানে কোনটা, লিমা ওইটা, গাবা আন্না যা আমাদের থেকে গায়েব, হিনা তাই মুসেক, হিনা তাই মুসেক মানে কি, যেটা ওই মুসেক মানে তোমার বর্ণনা দেওয়ারি, যে কিরে যে ওয়াদা আহাত করে তার আহাত দিয়ে করে তার মানে তাই অর্থাৎ বর্ণনা বলো, বর্ণনা দ্বারা দৃঢ়তা আসে। মানে মিসাক করনেওয়ালা, আহাত করনেওয়ালা, যে ওয়াদাবদ্ধ হয়, যে কি হয় ওয়াদাবদ্ধ হয়, যে ওয়াদাবদ্ধ হয় এটাকে বলা হয় মুসেক। যদি মুসেকে পেশ করার সময়, মুসেকে পেশ করার সময় অর্থাৎ ঘটনা যখন খেয়াল করো, ঘটনা যখন ঘটেছে আমরা যখন দেখতেছি তার একটা বর্ণনা আসতেছে না, যে এটা এই মাছটা এখানে পাওয়া গেছে, এই মাছটা এখানে চুরি করে গেছে। তো এইটা বর্ণনা দেওয়ার সময় যা আমাদের থেকে গায়ে মুসাকে বর্ণনা দেওয়ার সময় এক কথায় বর্ণনা পেশ করার সময় এক কথায় বলবে কি বর্ণনা সাথে কি বর্ণনা মিল নেই। মুসাক মানে কি যে আহাত করে প্রতিশ্রুতিবদ্ধ হয়, প্রতিশ্রুতিবদ্ধ। তো প্রতিশ্রুতি কি এমনি একটা কথার উপর প্রতিশ্রুতি না একটা বর্ণনার উপর প্রতিশ্রুতি, যে কোনো একটা বর্ণনার উপর। তো মুসাক যিনি অর্থাৎ তিনি দায়িত্ববান ছিল, এই দায়িত্ববানের বর্ণনা দেওয়ার সময় যা দায়িত্ববানে যা পেশ করেছে, দায়িত্ববানে যা পেশ করেছে, এই পেশ করার বিষয়ে যা গায়েব ছিল, পেশ করার বিষয়ে যা গায়েব ছিল সেই ব্যাপারে আমরা যত্নবান ছিলাম, কারণ আমাদের জানার শক্তি ছিল না। অর্থাৎ জিনিসটা বাস্তবে আমরা জানি না, বাস্তবে আমরা জানি না বাস্তবে কি হচ্ছে, আসলে তুমি করেছে নাকি করে নাই, কিন্তু তবে দেখছি মাথা তার দুটার মধ্যে পাওয়া গেছে, এটা আমরা সব পেয়ে গেছি। এখন খেয়াল করো, মা খুব না দিল গাইবে আমরা উদ্দেশ্যের ব্যাপারে ছিলাম না। তো অদৃশ্য কোনটা, লিমা উহা গাবা আন্না যা আমাদের থেকে উদ্দেশ্য, হিনা একাইল নুনসেক, হিনা একাইল নুনসেক ওই আহাতকারী পেশ করার সময়, আহাতকারী ওই আহাত মানে ওয়াদাবদ্ধ, যে ওয়াদা পেশ করে ওয়াদাবদ্ধ লোক পেশ করার সময় যা আমাদের থেকে কি ওয়াদাবদ্ধ লোক পেশ করার সময়, ওয়াদাবদ্ধ লোক পেশ করার ওয়াদাবদ্ধ মানে ওখানকার কর্মচারীও বলতে পারো, তারা যেহেতু তাদের দায়িত্বের মধ্যে তারা ওয়াদাবদ্ধ, তো তারা যা পেশ করেছে, তারা যা কথাবার্তা আমাদের সামনে বলেছে, এইগুলোর বিষয়ে যা কি ছিল গায়েব ছিল, ওটাকে এখন মুসাক মানে ধরতে পারো যারা কি এখানে দায়িত্ববান, আমরা গায়েবের বিষয়ে ছিলাম না। তো গায়েব কোনটা, লিমা উহা গাবা আন্না যা আমাদের থেকে উদ্দেশ্য, হিনা এতাইল মুনসেক ওয়াদাবদ্ধ লোকে পেশ করার সময়, হাফিজিন আমরা যত্নবান ছিলাম না, আমরা যত্নবান ছিলাম না। ওয়ালাউ আলিমনা খেয়াল করো, ওয়ালাউ আলিমনা আন্নাহু ইয়াসরিকু লাম নাহুযুহু আমরা তো তাকে আপনার থেকে চেয়ে নিয়েছি, আমরা তাকে আপনার থেকে চেয়ে নিয়েছি। যদি আমরা জানতাম যে সে চুরি করবে তাহলে আমরা কখনো তাকে সঙ্গে নিতাম না, আমরা তাকে কখনো সঙ্গে এইভাবে বাবাকে গিয়ে বলবে ওই উনি 21 দিচ্ছেন। এখনো তারা কিন্তু
দেশে ফিরে আসে নাই, এগুলো তারা মিশরে এগুলো আলোচনা করতেছে যে ইহুদা বা ওই রুবেলে বলতেছে যে তো এখন খেয়াল করো বলো আলিম না বলো আলিম না যদি আমরা জানতাম আন্নাহু ইয়াসরিকু সে কি করবে চুরি করবে তাহলে লম না আমরা তাকে নিতাম না, ঠিক আছে না? ওয়াস আলিল ফারিয়া ওয়াস আলিল আচ্ছা ও মা কুন্না না এটা তো মনে হয় ইরজুইলা ফাকুল আচ্ছা ও আরো শিখাই দিচ্ছে রে আরো শিখাই দিচ্ছে ও ঠিক আছে আকবালনা ফিহা ওয়ালিয়ালাতি আকবালনা কলু দাউ দালিকা আচ্ছা তাহলে ঠিক আছে ওই ওয়া ওরাকে তারা এগুলো কি বাবার কাছে এসে বললেন ইরজুইলা বিকুম ফাকুলু আচ্ছা তিনি এগুলো শিখাই দিচ্ছেন রে ফাকুলু ইয়া বানা এখনো শিখাই দেওয়ার মামলা চলতেছে এখনো কি ভালো করে ট্রেনিং দিয়ে দিচ্ছে দেখি কারণ আর এমনিও তারা সমস্যা বুঝতে পড়ে গেছে না আগেও একটা ঘটনা এভাবে এটা তো নিজেরাই ঘটাইছে ঘটাইছে এটা বা নিজেরা না ঘটাইলেও কিন্তু সেটা ঘটাইছে তো যেহেতু আগের একটা মহামেলার কারণে পরেরটা বাস্তব হলেও আগের মিথ্যার কারণে পরের সত্যও কি হয়ে যায় এটাই তো স্বাভাবিক। এখন তারা এটাকে কিভাবে সামাল দেবে? ঘটনা সত্য ঠিক আছে, ঘটনা হয়ে গেছে, কিন্তু আগে তো আমরা তো এই সত্যকে সত্য রাখি নাই, এটা তো আমাদের কারণে বরবাদ হয়ে গেছে। সুতরাং বাবাকে তো সহজে বোঝানো যাবে না, সহজে এটা সত্য ঘটনা হলেও তো সহজে বোঝানো যাবে না, যেহেতু আগে আমরা সমস্যা সৃষ্টি করে ফেলেছি, সমস্যাটা আমরাই করছি। তুই এখন খেয়াল করো তোমরা গিয়ে এভাবে বলো আলিম না আচ্ছালম না হুজুর ওয়াস আর বাবাকে বলবে দে এটাও বলে দেবো শিখে দিচ্ছেন উনি, কারণ ওরা আবার হয়তো মনে হয় দেখুক ফান্দার মনে হয় বলতে না পারলে আবার ওই মোটামুটি যিনি বুদ্ধিমান উনি ভালো করে শিখাই দিচ্ছেন দেরি সমস্যাটা তো উদ্ধার হইতে হবে। তো এখন খেয়াল করো বাবাকে এটাও বলবে যে ঠিক আছে আপনি তো আমাদের প্রতি আপনার বিশ্বাস তো আসবে না বা আসার কথাও না, তো এখন তারপরে আপনি মিশরে গিয়ে দরকার হলে মিশরের এলাকা বাড়িতে যারা আশপাশের লোক যারা বাসার সামনে আশেপাশে ছিল আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন ঘটনা সত্য কিনা। এবং আমরা যে কাফেলার সাথে এসেছি ওরা শুধু একা আসে না, আরো লোক গেছে না একা নোয়া গেয়ার জন্য ওই মানে খাবারের জন্য শুধু কি তারা যাচ্ছে না, চারিদিক থেকে মানুষ আসতেছে না, তো কেনান থেকে আরো গেছে না, ওরা কি সমস্ত কেনানের খাদ্য নিয়ে আসছেন, ওরা আনছেন তো ওদের পরিবার, তো কেনানের মধ্যে কত আধার পরিবার নাই, তো ওরাও খবর পেয়ে যাচ্ছে না। আমাদের মধ্যে আল্লাহ হেফাজত করে খাদ্যের মধ্যে অভাব দেখা দিলে এক জায়গায় খাদ্য পাওয়া গেলে সবাই বাড়ি করে ফেলে দিব না, ওখানে আগে হানা বাড়ি পরে ধন সম্পদ পরে আগে তো কি আগে ফ্যাট তারপরে এগুলি কথাটা বুঝা গেছে করে দিই আগে তো ফ্যাট থাকলে থাকবে, ফ্যাট না থাকলে ফিট থেকে থাকবে, তো কথা বুঝা গেছে তো সবাই বাড়ি করে ফেলে চলে যাবে না খাবার জন্য। তো এখন তো বলতেছেন না আমরা ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, আর আমাদের সাথে যে দলটা এসেছে আমরা যেই দলের ভিতরে হয়ে এসেছি একসাথে এই যে মিশর থেকে কেনান এসেছি ওরাও আমাদের মতো খাবার নিয়ে এসেছে কিনে খাবার নিয়ে এসেছে, তো ওদের কাছেও জিজ্ঞাসা করেন, কারণ ওরাও সবাই জানে যে আমরা একসাথে এখন আশেপাশে ছিলাম। ঘটনাটা তো আর শুধু ঘটনার মধ্যে শুধু থাকে না, এটা তো একটা কি হয়ে যায় ছড়িয়ে পড়ে। তাহলে ওয়াস আল তোমরা গিয়ে তোমাদের বাবাকে বলবে ওয়াস আল আপনি জিজ্ঞাসা করুন আল ফারিয়াতাল লাতি ওই গ্রামবাসীকে কুন্না ফিহা থানা থেকে কুন্না জমা মনত গায়ে যে গ্রামবাসী ওখানে আছে কোথায় মিশরে তাহলে ওয়াস আলিল ফারিয়া আপনি গ্রামবাসীকে জিজ্ঞাসা করুন আল্লাতি কুন্না ফিহা এটা কোথায় আছে ইয়া মিশর ইয়া মিশরুন আই আরফিল ওয়া ইলা আহলিহা না জিজ্ঞাসা করবেন এখান থেকে বসে ওখান জিজ্ঞাসা করবেন কেন, এখান থেকে বসে মাথান গোড়া খাবার দিয়ে দেয় মাইলের রাস্তা এখান থেকে ওখানে জিজ্ঞাসা করবেন কেন, অর্থাৎ আপনি দুইজনে একদম আপনার একটা বিশ্বস্ত লোককে আপনি প্রেরণ করুন, উনি জিজ্ঞাসা করে আসুন। তাহলে ওয়াস আল আপনি কি করুন জিজ্ঞাসা করুন আল ফারিয়াতাল্লাতি ওই গ্রামবাসীকে কুন্না ফিহা যে গ্রামবাসীটা ছিল ফিহা ও আচ্ছা কুন্না বলো ঠিক আছে
এটা তো জ্ঞান আলী আছে তো কিন্তু গুণ না না গুণ না ওইটা যেখানে আমরা ছিলাম ঠিক আছে যেখানে আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছে যেখানে আমাদের সাথে আল গুন্না ফিহা যেখানে আমরা ছিলাম আই দিয়া আমি ছিলাম আই আর সিলিদা আহলিহা সেই গ্রামবাসীর কাছে আপনি প্রেরণ করুন কোন লোককে ফাস আলা হুম সে তাদেরকে কি করবে জিজ্ঞাসা কথাটা বুঝা গেছে আরো জিজ্ঞাসা করবো ওয়া দলিল দলিল প্রমাণ কয়েকখান নম্বর তো কারণ সমস্যা তো ওই এই বিশ্বাস হারিয়ে গেলে সত্যও মিথ্যা হয়ে যায় তুমি যদি আগে যদি মিথ্যা কথা বলো পরে সত্য কথা বললেও এই তারা আগে মিথ্যা বলার কারণে এখন এই সত্যকে সত্য হিসেবে প্রমাণ করার জন্য কত দলিল চেষ্টা করতে থাকে কথা সত্য কিন্তু এই সত্যকে সত্য হিসেবে প্রমাণ দেওয়ার জন্য কতটুকু বলতে হচ্ছে দেখো ওয়াল ইরা ও ইরমানি কাফেলা ও ইরমানি কি ওয়াল ইরা আই আসহাবাল ইর আসহাবাল ওয়া আপনি আসহাবে কাফেলা কেউ জিজ্ঞাসা করুন আল্লাতি আকবালনা ফিহা যে কাফেলার ভিতরে আমরা এসেছি আমরা তো ওখানে একাকি আসি নাই ওই আমরা তো ওরা একটা দল এখানে আমরা কয়েক গ্রুপ মিলে নিরাপত্তার জন্য মরুভূমি এলাকা ও আসা যাওয়া করতে বাঘবন্ধুকে দিয়ে আছে ওই যাদের যারা চিন্তাই গাড়ি তাদের তাহাদের ভয় আছে এই জন্য আমরা কি চাই পারবো আমরা 10-12 ভাই একসাথে আসছেন আমরা 9 ভাই 3 ভাই ওখানে রয়ে গেছে ইন্দুল ইসলাম তারপরে বিনিয়ামিন আর জেহুদা বাগ রয়ে গেছে আমরা 9 ভাইকে একসাথে আসতে পারবো 9 ভাই আসলে তাহাদের অনেকটা 9 ভাইকে মেরে দেন 5 বছর সব নিয়ে যাবে আর আমি মারা দুর্ভিক্ষের সময় মানে এনো তো উদ্বার করো করা এখন খেয়াল করো আর কুদাই তো এনে হরা মানুষ আর হরাই নেয় আর খানা দিল তো তেরো হল খানা দেখলে তো এমনিও কি হয়ে যাবে এমনি 12 হাইট হয়ে যাবে কুদার সময় কুদা তাহলে নিয়ম টান হালাল আছে না তুই এখন খেয়াল করো সবাই দল দিলে আসতেছে না আমরা যে দলের ভিতরে ছিলাম আপনি তাদের কাছে জিজ্ঞাসা করুন ওয়াল ইরা আপনি ওই দলকেও জিজ্ঞাসা করুন আই আসহাবাল ওই কাফেলার যারা কাফেলার মধ্যে ছিল আসহাবেরই যারা কাফেলার মধ্যে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করুন আল্লাতি আকবালনা ফিহা এই কাফেলার ভিতরে কি ওহুম কওমুন মিন কানান তারা কানানের সম্প্রদায় তারা কানানের কি সম্প্রদায় তাদেরকে জিজ্ঞাসা করুন ওয়াইন্না লাসাদিকুন আগে কয়েকটা দিয়েছে ওয়াইন্না লাসাদিকুন নিশ্চয় আমরা বড় সত্যবাদী কি কওমিনা এগুলো উনি শিখিয়ে দিলেন ভাইদেরকে এইভাবে শিখিয়ে দিলেন কারণ তিনি সৎ মানুষ উনি মোটামুটি সৎ ওদের থেকে তিনি সব সমস্যায় করে দেন উনি কারণ বাকিরা যারা এত বেশি সৎ না ওনারা কি নয় এত সময় ওনার মধ্যে এত টেনশন নেই টেনশন করে দেয় সবসময় বাবার কাছে টেনশন করে দেয় সামান্য ভাগ একটা করছে কাঁদতে ওই হয়ে গেছে দেখে ভালো এটা আর যে নিয়ে এসে 10 গুণ 100 গুণ ফাঁক করতেছে খবর নেই ওই ইটে সামান্য ভাগটা করছি এই যে এখন কেমন ইটা হাইতে তো ওবার করতে কাল হারাই গেল তো খেয়াল করো এটাই দুনিয়া ভালো সব দুনিয়ার মধ্যে সবসময় ইয়াটা গেলে ভালো না সবসময় ইয়াটা গেলে ভালো না তুমি খেয়াল করো ওয়াইন্না লাসাদিকুন নিশ্চয় আমরা কি করি ফারাজাউ ইলাইহিম ফারাজাউ ওই এত কথা শেষ হয়েছে তারা সবাই তার বাবার কাছে ফিরে গেল তারা নিয়ে বললেন লাহু বাবাকে জালিকা উহা ওই যা শিখাই দিয়েছে লাইন সুন্দর করে তারা আস্তে আস্তে সব মুখস্থ করে আসতে আসার সময় দিয়ে মানে এই আসার সময় শুধু যা শিখাই দিচ্ছে এগুলো মুখস্থ করে তাদের বয়ে তাদের অন্তর এখন এই বয়ে ছাড়া তো এই সময় সেটাই ছাড়া তার কিছু নেই তো এখন খেয়াল করো ওয়ালে আল্লাহ পরীক্ষার হলে যাওয়ার সময় আর কথাবার্তা বলেনি শুধু ওইগুলো কি করে দেয় এখন সামনে যে মুসিবত থেকে কেমনে বার হইবে এই যে এগুলোকে বারবার মুখস্থ করে তারা বললেন তাদের বাবাকে ওই যেহেতু আগের থেকেই তিনি বড় কি বড় ফেরেশান আছেন এই জন্য দলিল প্রমাণ অনেক দিলেও তার মন্ত্র সেদিকে যাচ্ছে দলিল প্রমাণ তারা অনেক দিলেও বাবার মন্ত্র আর ওইদিকে কারণ তিনি তো জানেন এই ছেলেগুলো কি করেছে কারণ এটাও জানবে
বাস্তবে ইউসুফ কোনো মারা যায় নাই। তারা তো বলছে বাবাকে বাঘে খেয়ে ফেলছে, বাস্তবে কোনো ইউসুফ মারা যায়নি, সেটাও জানে। তারা যে একটা ঘটনা সাজাইছে, এটাও তিনি তার মনের মধ্যে বর্তমান ধারণা। কারণ ইসুফ ইসলাম তো এই স্বপ্ন দেখছিলেন, তিনি বলছেন এই স্বপ্ন তো সত্য, এটা বাস্তবায়ন হওয়ার আগে ইউসুফ কেমনে মারা যায়, ইউসুফ কেমনে মারা যায়। তো এখন মোটামুটি তিনি বড় বেছাইনের মধ্যে আছেন। ওরা তিনি বললেন বাল সাওয়ালাত লাকাইয়ানাত লাকুম আনফুসুকুম আমরা, বলুন এই কাজটা তোমাদেরকে ওই তোমাদের নকশাই তোমাদের জন্য সাজিয়ে দিয়েছে, তোমাদের নকশাই তোমাদের জন্য এই কাজটাকে কি করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। বল আপনি বললেন বল বরণ সাওয়ালা আই দাইয়ানা, সাজিয়ে দিয়েছে লাকুম তোমাদের জন্য আনফুসুকুম তোমাদের নকশাই আমরা এই বিষয়টি ফাফআলতুমুহু, সেটাকে তোমরা করেছো। তাই ইত্তাহামাহুম, তিনি তাদেরকে অপবাদ দিলেন, মানে তাদের কথাটাকে পুরোপুরি কি করেন নাই, সত্য বলবেন। তো এখন তো বলে নবীকে জানেন না, জানেন নবী জানার পরও কাজ তো চলবে যে বাইজিকে দিতে, কাজ তো চলবে যে কিসের উপর, কারণ আমি যেটা জানি সেটা তোমরা জানি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ছিল, নবীর পাশে বসতেন, নবী কি জানতেন না? তো জানলেও আমি যদি বলি ওয়া এটা মুনাফিক তুলে দাও, সবাই বলবে যে মুনাফিক হয় তারা করে, আর যে নবীর হাতে দুর্গ জায়গা নাই এরা তাই লাফিয়া, কারণ নবী যেটা জানতেন সেটা তার জন্য জানতেন না। এই জন্য আমি আমার জ্ঞান মতে নিয়ে কাজ করলে, আমি আমার মতে নবী ওয়া ফাইসালা করতেন দে কি দিয়ে, দলিল প্রমাণ দিয়ে, নিজের জ্ঞান দিয়ে কি করতেন না ফাইসালা, কারণ আমি না আমার জ্ঞান দিয়ে ফাইসালা করবো, দলিল প্রমাণ একটা, আমি জানি যে বাস্তব আর একটা, সেটা যদি আমি বলে দিই তো কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কাছে কি ওহী আসবে, আমার কাছে এনে ওহী আসবে। তারা যেই তরিকায় চলতে হবে, আমি নবী আমার হায়াতে মুবারাকায় প্র্যাকটিক্যাল তাদেরকে সেই শিক্ষাই দিয়ে যেতে। নবীদের মুআমালা হলো সেই জানার পরেও তারা এটা হাকিকতকে ছুটিয়ে রাখেন, তারা করবেন যে বাইর দিকে কথা বোঝা গেছে। তো যেহেতু বাইর মুআমালা তোমরা আগেরটা যখন শিক্ষা বলেছো, তোমাদের ব্যাপারে তো আর একই হওয়ার কোনো সুযোগ নাই, তোমাদের তো অপবাদ দিয়ে যেতেই হবে। তাহলে ইত্তাহামাহুম, তাদেরকে অপবাদ দিলেন, লিমা ওই কারণে সাবাকা মিনহুম, তাদের কাছ থেকে অতীত হয়েছে, ফি আমরে ইউসুফা, যেহেতু ইউসুফের বিষয় তাদের কাছ থেকেই কি হয়েছে, অতীত হয়েছে, এই জন্য তিনি তাদেরকে কি দিলেন, অপবাদ দিলেন। ওয়া ইত্তাহামাহুম, তিনি তাদেরকে অপবাদ দিলেন, লিমা ওই কারণে সাবাকা যা অতীত হয়েছে, মিনহুম তাদের থেকে, ফি আমরে ইউসুফা। শুনে কি বললেন, ফাসাবরুন জামিল, ফাসাবরুন কেমন ধৈর্য, ফাসাবরুন জামিল, ওয়া তেল বলো সবরের জমিন, আমি কি বললাম সবরুন জমিন, সবরুন জমিন, সবরেই উত্তম, সবরেই ফাসাবরুন জমিন বা সবরেই উত্তম, সবরেই কি উত্তম। আই সবরি ওয়া ফাসাবরুন জমিন মানে আই সবরি জমিন, আমার ধৈর্যই উত্তম, আমার কাছে ধৈর্য ছাড়া থাকতে পারা ছাড়া আর কিছু আসাল্লাহু আইয়া আতি বলে দিচ্ছে। আবার এই দেখো না, নবীদেরই তো বলে দিচ্ছে এগুলো, যদিও বা নবীদের কথার মধ্যে বুঝার শক্তি হয়তো থাকে না, কিন্তু ইশারা তো দিয়ে ফেলতেছে যে আমি জানি ইউসুফও জিন্দা, ইউসুফের পালিয়ে জিন্দা, সবাই জিন্দা। এখন তিনজন আছে আমার থেকে, আমার 3 সন্তান বাইরে, 3 সন্তান বাইরে, ইনশাআল্লাহ সবাই অতি সত্তর আমার কাছে ওয়া আসাল্লাহু আসাল্লাহু অতি সত্তর আল্লাহ আইয়া আতিয়ানি বিহিম, তাদেরকে আমার কাছে নিয়ে আসবেন, অতি সত্তরেই তাদেরকে আল্লাহ আমার কাছে নিয়ে আসবেন। আই বেইউসুফা, বিহিমের মর্যাদা দিচ্ছে রে, বেইউসুফা ইউসুফকে নিয়ে আসবেন, তারপরে ইহওয়াতু ইহওয়াইহি, তার বিদায় বিনিয়ামিন এবং ইহুদা যে রয়ে গেছে, তার বাকি বিদায়কে নিয়ে আসবেন জমিয়ান সবাইকে। ইন্নাহু নিশ্চয় তিনি হুয়াল আলিম, তিনি হলেন জ্ঞাত, বিহালি আমার অবস্থা সম্পর্কে, আল হাকিম পরদাম, এই সন্তুহি তার আল্লাহর কাজের বিষয়ে আল্লাহ হলেন পরদাম। ওয়া তাওয়াল্লা আনহুম তারাকান, এখন তাদের সাথে কোন কথা বললেন, কথা বলার জন্য দিয়ে দেন, আর কথা বলতেন না। সুখত আজকে কয়েকদিন ধরে 30-35 বছর হয়ে গেছে, ওরে দুঃখ নিয়ে এখন তো তিনি প্রায় দুর্বল হয়ে গেছে, চোখটাও ওই হাত দেখতেছে না, এখন মোটামুটি কিছুটা এখন আর চলাফেরা করে এত শক্তিও নাই, তো দুঃখ বেদনা সবগুলো নিয়ে তিনি তাদের থেকে ফিরিয়ে ফেলতেন। ওয়াতাওয়াল্লা আনহু, তাদের থেকে ফিরিয়ে নিলেন। তারেকান হেতাবাহুম, তারেকান হেতাবাহুম,
ওয়া তারাকান খিতাবাহুম, তাদের দিকে খেতাবকে ছেড়ে দিয়ে, তাদের দিকে সম্বোধন ছেড়ে দিয়ে তাদের থেকে মুখ ফিরিয়ে ফেললেন। এখন আর তাদের দিকে দেখতেছে না, ওয়া এখন আর তাদের দিকে ওয়াতাওয়াল্লা আনহুম, তাদের থেকে মুখ ফিরিয়ে দিলেন। তারাকান খিতাবাহুম, তাদের দিকে সম্বোধনটা ছেড়ে দিয়ে ওয়াকালা বললেন ইয়া আসফা, ইয়া, এটা আসলে ছিল ইয়া আসিয়া আসবি, ইয়া ছিল, ইয়াকে ওই ইয়ার পরিবর্তে আল আনতে দে, ইয়ার পরিবর্তে কি আনতে দে, আলিম আনতে দে। কা আফসুসের শব্দ নেই, আয় আফসু, ইয়া আসফা, আয় কা আফসুসের শব্দ ইয়া আসফা। আল আলিফু বদলুন মিন ইয়াইল ইদাফত, ওয়া এটা আসলে ইয়া ইদাফত, ইয়া আসবি, ওয়া হায় আমার আফসু। তো ইয়াটাকে পরিবর্তন করে কি আছে, আলিফ আছে। ওই ইয়া আছে না, ওয়া গোলামি গোলামা, গোলামি গোলামা আছে না, গোলামা গোলামি গোলামিয়া গোলামা, কয়েক ইস্তেমাল আছে। তো তার মধ্যে একটা আলিফ দিয়েও কি আছে, ইয়ার পরিবর্তে একটা আলিফ দিয়ে ইস্তেমাল আছে না। তো কলা তিনি বললেন ইয়া, সেটা কোন আয়াত কি, আসফা না আসফা, হ্যাঁ আসফা না, ইয়া আসফা, ঠিক আছে। আসফা না এটা ওই ইয়ার কি, এটা ওই ইয়ার আফসুসের শব্দ। ও কলা তিনি বললেন ইয়া আসফা, আয়াত আই আল আলিফু বদলুন, আলিফটা হলেন বদলাই ইন ইয়াইল ইদাফত, আইয়া হুজুনি, হে আমার পেরেশানি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত, উনাদেরকে আল্লাহ দিয়েছেন। তাহলে এই তবকার মানুষ, আমরা তো হলো আর এই তবকার মানুষ না। আল্লাহ উনাদের উচিলায় আমাদেরকে হেফাজত করলেন। উনারা তো ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ থেকে সে তাদের পুরস্কার পেয়েছেন। আমরা কি আর ওয়া এইরকম ধৈর্য ধারণ করার এই শক্তি কি আমাদের কাছে আছে? নবীগণের এটাই পেশান, প্রায় নবীগণকে আল্লাহ প্রত্যেক নবীগণকে এইরকম বড় বড় ইমতিহান নিয়েছেন। ওয়া খেয়াল করো। আচ্ছা তাহলে আসো, ইয়া সাবা আয়া হুজুর আলাও ইয়া সাবা লা ইউসুফা, ইউসুফের উপর আমার তো আফসোস। কবে ছোটবেলায় তারা নিয়ে বাইকে কিভাবে ত্যাগ হয়ে দিয়েছে। ওয়া বিয়াদ্দাত আইনাহু, তার দুই চক্ষু কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। ওয়া বিয়াদ্দাত আইনাহু, তার দুই চক্ষু কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আই ইন মাহাকা সাওয়াদুমা, ইন মাহাকা সাওয়াদ, মাহাদুম মানে কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ইন মাহাকা সাওয়াদুমা, চুকের মাঝখানে দুইটা কালো কুচি আছে না, এগুলোই আসল যন্ত্র। কথা বুঝা গেছে? এগুলোই কি এত বড় নিয়ামত দিয়ে দেখতে হবে। এই যন্ত্র হলো ওই কালো কালো কুচি, এগুলো। আর এটার মধ্যে কোথায় কি ঢুকাই দিতে আল্লাহ জানে, কোন দিন ঢুকাই দিতেন কোথায় জানো। তো খেয়াল করো, ওয়াবিয়াদ্দাত আইনাহু, তার দুই চক্ষু সাদা হয়ে গেছে। আই ইন মাহাকা, নষ্ট হয়ে গেছে। সাওয়াদুমা, ওই দুই চক্ষু কালো কুচি, দুই চক্ষুর কালো কুচি গুলো। ওয়া খেয়াল করো, ওয়াবাদ্দালা বায়াদান মিন বকাইহি, ওয়াবাদওয়া খেয়াল করো, ওই আচ্ছা তার দুই চক্ষু সাদা হয়ে গেছে। ওই দুই না, তার দুই চক্ষুর কালো এটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরে ওয়াবাদালা বলো, ওয়াবাদালা পরিবর্তন হয়ে গেছে বায়াদান, সাদার দিকে। সাদার দিকে কি হয়ে গেছে, ওয়াবাদালা, ওই বদলা পাইল তো কি হুয়া, তার মধ্যে সাওয়াদেরই সাওয়াদ নষ্ট হয়ে গেছে। ওয়া দুই চক্ষু সাওয়াদ কি হয়ে গেছে, আর সাওয়াদ এটা সাদার দিকে পরিবর্তন হয়ে গেছে। ওয়াবাদালা আর সাওয়াদ এটা কি হয়ে গেছে, সাদার দিকে পরিবর্তন হয়ে গেছে, সাদার দিকে। কেন বেশি কাঁপতে মিনাল হুজুরে আলাইহে, ইউসুফের উপর চিন্তায়। ফাহুয়া কাযীম, তিনি বড় সুতা হতো। ফাহুয়া কাযীম, বড় সুতা হতো, বড় মর্মা হতো। ফাহুয়া কাযীম, তিনি বড় কি মর্মা হতো। আজকে অনেক বছর ধরে তিনি বড়ই মর্মা। আই মগমুন, ওই গম্মুন থেকে মগমুন, চিন্তিত, তিনি চিন্তিত। মকরুবুন, এবং কষ্টে নিগঠিত, নিবারিত। কষ্টে ওই কুরবুনেরই, কুরবুন মানে কষ্ট। মান নাফাসান মুমিনের কুরবাতান আছে না হাদিসে পাক, ওইটা আর কি। তাহলে মগমুন, চিন্তিত। মকরুবুন, এবং কি কষ্টে নিবারিত। লা ইউযহিরু কুরবাহু, এটা আবার তিনি কাউকে বলছেন, দুনিয়ার কাউকে আমার শেখায়ত ছিল, আমার শেখায়ত আমি দুনিয়াবাসীকে বলে লাগছি। এত ব্যথায় ছটফট করতেছে, ব্যথায় রাত ২ ঘন্টা থাকছে, কিন্তু কাউকে তিনি করতেন না। কাউকে তিনি বস শুধু একদিকে চেয়ে রাখতেন, নীরব নিস্তব্ধ হয়ে আছে। বস আল্লাহর এত পেরেশান, যদিও আল্লাহর বন্দাদেরকে যেহেতু নবীত, আল্লাহর বন্দাদেরকে দিন ইসলামে হেদায়েত করে রাখছে, বস এতটুকুই।
লা ইউযহিরু কুরবাহু, তিনি তার কষ্টগুলো কি করতেন না। ওয়া লা ইউযহিরু কুরবাহু, তিনি তার কষ্টগুলো প্রকাশ করতেন না। লা ইউযহিরু কুরবাহু, তিনি তার কষ্টগুলো প্রকাশ করতেন না। ক্বালু, তারা বললেন, তাল্লাহি, আল্লাহর শপথ, লা তাফতাউ আই তাযালু তাযকুরু ইউসুফা ওয়া লা তাফতাউ আই তাযা ওয়া লা তাফতাউ, এটা লা তাফতাউ আই তাযালু তাযকুরু ইউসুফা হাত্তা তাকুনা হারাদান। ওই আপনি আল্লাহর শপথ, আপনি এখনো খালি ইউসুফের কথাই বলে যাচ্ছেন যে আজকে 35-40 বছর ধরে আপনি সর্বদা কি করে যাচ্ছেন যে ইউসুফের কথাই, এই ইউসুফের কথাই বলতে 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 আপনি এখন মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছেন। মৃত্যুর কি হয়ে গেছেন, মানে এত দুর্বল হয়ে গেছেন যে আপনি এখন কি হয়ে গেছেন। বল, তারা বললেন, তাল্লাহি, আল্লাহর শপথ, ওয়া এটা তাফতাউ, এটা আপনার লা তাফতাউ, ওই আপনার মা ফাতিয়া মানে ডাইনি, মা ফাতিয়া, মা তালা, এগুলো একই মানা তো। মা ফাতা নাকি মা ফাতিয়া, মা ফাতা, মা তালা, মা ফাতা, মা তালা, ফতুন মা দারি, মা ফাতা, মা তালা, এগুলো দারি বিরক্ত। এই এখান থেকে মা ফাতা থেকে শব্দ এটা লা তাফতাউ, তাযালু, লা তাফতাউ। আচ্ছা, এখন খেয়াল করো, ফতুন মাদা, ফতুন তাহলে লা তাফতাউ, আলিপ্ত আসে, ও আছে, এটা মূলত হামজা, ওই হামদার উপর কি দিয়েছে, ঠিক আছে, শব্দ হামদার উপর ওই আলিফ দিয়ে প্রকাশ করতে দেরি। এটা আলিফটা আলিফে জমা না, এটা হামজা। আলিফটা কি, এটা দেখতেছো, আলিফটা ওই ফতুনেরই, ফতুন, তো এখানে দেখতে শেষ আলিফ দেখতেছো। ওয়া এটা যদি আমরা বলি ফতুন, ফতুন হামজাতে একটা আনছে, তারপরে এরপরে কি আবার আলিফের টান থেকে কি লা তাফতাউ, তোমাদের কিতাবে কি জমা হিসেবে ব্যবহার হচ্ছে নাকি জমা হিসেবেও হলেও হতে পারে। এখানে আলিফ নাই, এখানে আলিফ একটা দিয়ে ফেলছে, আলিফ না দিলেই ভালো। আর আলিফ যদি থাকে নুসখার মধ্যে কাটারও দরকার নাই, এখানে আলিফ দেওয়ার দরকার নাই, এটা তো ওয়াহেদ বাবাকে বলতেছেন। আর আলিফ যদি থাকেও জমা হিসেবে তখন ওই তাদি মানেনি, তাদি বলবেন, এই জন্য এত বেশি কাটাকাটি করার দরকার নাই। যদি আলিফ না থাকলে তো তেমন আলিফ নেই। কোরআন শরীফে এমনি কোরআন শরীফের জ্ঞান মধ্যে আলিফ ছাড়া, তাহলে তো ওয়াহেদ ঠিক আছে। আর যদি আলিফ লয়েও থাকে তাহলে সমাধান কি দেবে, এটা জমা লিখতে হবে। জমা কি, নবীকে সম্মান না করে আরো বাবা, আরো নবী, বাবাতে বাবা, যেমন তেমন তো বাবা নবী, নবী, আমার বাবা, এটা তো পয়গাম্বর, কথা বোঝা গেছে। তো এখন বাবা তেমনিও সম্মানের, আরো কি, আরো সঙ্গে নবী। এখন খেয়াল করো, বড় তারা বললেন, আল্লাহর শপথ, লা, এখানে আলিফ দিয়ে ফেলছে, তবে আলিফ না, তোমাদের প্রায় নুসখার মধ্যে আলিফ নাই। আচ্ছা, থাকলেও থাক, না থাকলেও নেই। লা তাফতাউ আই তাযালু, আবার তাযালুর মধ্যে আলিফ নেই, ওখানেও না হওয়ার কথা, কারণ তা দিলে ওখানে দেওয়া হলে তফসিলের মধ্যেও দেবে না, তফসিলের মধ্যেও তো দিবে। লা তাফতাউ আই তাযালু, ওয়া খেয়াল করো, লা তাফতাউ আই তাযালু, সর্বদা তাযকুরু ইউসুফা, আপনি ইউসুফকে স্মরণ করেন, হাত্তা তাকুনা হারাদান, শেষ পর্যন্ত আপনি হয়ে গেলেন হারত, মানে করিব, হাত্তা তাকুনা করিবান, হাত্তা তাকুনা করিবান, হারাত মানে কি, করিব, হাত্তা শেষ পর্যন্ত তাকুনা আপনি হয়ে গেলেন হারাদান আই মুশরিফান, করিব কাছাকাছি, মুশরিফান আলাল হালা, আপনি ধ্বংসের নিকটবর্তী হয়ে গেলেন। ও ধ্বংস মানে এখানে ধ্বংস মানে কি, মৃত্যুতে হালাক শব্দ দিয়ে একটা মান আছে, তাহলে আলাল হালাক। লেতৌলে মরদিকা, আপনার রোগ দীর্ঘায়ু হওয়ার কারণে, আপনার রোগ দীর্ঘায়ু হওয়ার কারণে আপনি মৃত্যুর নিকটবর্তী হয়ে গেলেন। ওহুয়া, ওই হারাদেটা, ওহুয়া, এই বলো না, ওহুয়া হারাদেটা মাসদারুন, হারাদেটা কি, ওহুয়া হারাদেটা মাসদারুন, ইয়াস্তাবি ফিহে, তার মধ্যে বরাবর আল ওয়াহিদ ওয়া গায়রুহু, ওয়া তার মধ্যে বরাবর আল ওয়াহিদ, তার মধ্যে এক বছর এবং বহু বছর মজদর তো, আও অথবা তাকুনা মিনাল হালিকিন, অথবা আপনি হয়ে যাবেন, মানে ওয়া হাত্তা তাকুনা হারাদান, আপনি মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছেন, আও তাকুনা, অথবা হয়ে যাবেন মৃত্যুর নিকটবর্তী নয় একেবারে মৃত্যু, আপনি কে স্মরণ করতে করতে আপনি মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছেন, শুধু মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছেন না, আপনি তো মৃত্যুবরণেই করে ফেলতেছেন। এখন তো অবস্থা এমন হয়ে গেছে যে না, আপনি
আপনি কি আও অথবা তাকুনা আপনি হয়ে যাবেন মিনাল হালিকিন আল মৌতার আল মৌতার মনিয়তের বহু বচন মৌতার কথাটা বুঝা গেছে কলা লাহু আমি তো তোমাদেরকে কিছু বলতেছি না তো শেখাই আমার আল্লাহকে বলতেছি তোমাদের সামনে কাউকে আমি আমার অভিযোগ পেশ করতেছি কাউকে আমি আমার অভিযোগ কলা তুমি বললেন লাহুম তাদেরকে ইন্নামা আশকু ওয়া জ্ঞান করো ইন্নামা আশকু সব শেখায়তেরি সবিউন আমি অভিযোগ পেশ করতেছি আই বাসি হুয়া আযীমুল ইন্নামা আশকু বাসি আছে না বাসি কাকে বলা হয় বেশি চিন্তা বেশি পেরেশানিকে বলা হয় কুদরুল মানে স্বাভাবিক পেরেশানি আর বস্তুন মানে বেশি পেরেশানি আমি আমার এই পরম চিন্তা এটার এই অভিযোগটা আল্লাহর কাছেই পেশ বলি খেয়াল করো ইন্নামা আশকু আমি শেখায়ত করতেছি আমি পেশ করতেছি বাসি আমার কি চিন্তা হুয়া দিনুল হুজন কথা বুঝা গেছে আল্লাযী লা ইয়াসিরু আলাইহি হাত্তা ওয়া খেয়াল করো আল্লাযী লা আচ্ছা ও বলতেছে বাসির আগে ব্যাখ্যা করতেছি না বাসি বলে বাসুন মানে বাসুন কাকে বলে আদিনুল হুজন বড় পেরেশানি আল্লাযী লা ইসবারু আলাইহি যার উপর কিছু করা যায় না হাত্তা শেষ পর্যন্ত ইয়েবুসা সেটাকে বর্ণনা দিয়ে ফেলে ইরান না ওয়া খেয়াল পুরাহারও পেরেশানি মানুষ থামিয়ে রাখে পুরাহারও পেরেশানি মানুষ থামিয়ে রাখে আল্লাহ হেফাজত বড় পেরেশানি হয়ে গেলে তখন মানুষ আর থামিয়ে রাখতে পারে না আরেকজনকে বলে ফেলে এটাকে বলা হয় বলে মানে এমন পেরেশানি এমন চিন্তা যেটার উপর ধৈর্য ধারণ করা যায় না যেটা মানুষের কাছে কি করে ফেলে কথাটা বুঝা গেছে ইন্নামা আশকু বাসি আমি আমার অভিযোগ পেশ অভিযোগ পেশ করতেছি বাসি আমার চিন্তার হুয়া আযীমুল হুজন আল্লাযী লা ইসবারু আলাইহি যেটার উপর ধৈর্য ধারণ করা যায় না হাত্তা বাসা ইবুসা শেষ পর্যন্ত পেশ করে ফেলে ইলান্না কথা বুঝা গেছে ওয়া গেল ইন্নামা আশকু বাসি ওয়া হুজুনি ইন্নামা আশকু বাসি বললে কেন হুজুনি আবার দরকার কি থাকি নেই তো এগুলো ওয়া হ্যাঁ ইন্নামা আশকু বাসি ও আশকুর মধ্যে আলিফ আছে নাকি ইন্নামা আশকু আচ্ছা এটা কোনো আবসি না বাসি শব্দ যেটা আছে এটা রসনাগত থাকে রসনাগত থাকলে তার রসনাগত বলে দিলে ওই এটা অনেকের যার মধ্যে রসনাগত সেটা আনতে দেরি এইরকম রসনাগত কিছু থাকে ওই আমাদের 7 কেরাতের মধ্যে বিভিন্ন কেরাত আছে না কোরআন শরীফে কোন রসমের মধ্যে কোরআন শরীফে 7 কেরাত 7 ধরনের কোরআন শরীফের কি আছে এটা 7 কাজ লিখো কোরআন আরবের মধ্যে আরবের ভাষার মধ্যে বিভিন্ন কি আছে রসম আছে এটা তো নাজিল হয়েছে আরবি ভাষার উপর তাই কারণে বিভিন্ন রসম আছে কোন রসমের মধ্যে আদি থেকে আছে এই রসমে হদ করে দিন কারণ 7 কেরাতের মধ্যে তো আমাদেরকে যে 7 কেরাতে তো কোরআন নাজিল হয়েছে এই জন্য কোনো একটা রসম থাকলে এটা ভুল করা যাবে না আরেক রসমের মধ্যে নাই দেরি আরেক রসমের মধ্যে নাই দেরি বলি ইন্নামা আশকু তো ওখানেও এটা বলতে পারবে ওই কোথায় তাফতাউর মধ্যে কি কথা বলতে দেরি বলি ইন্নামা আশকু বাসি ওয়া গেল করো হুয়া আযীমুল হুজন তুমি বহুদুনি এবং আমার পেরেশানি সবগুলো ইলাল্লাহ আল্লাহর দিকে লা ইলাহা গায়রিহি তিনি ছাড়া অন্য কারো দিকে নয় ফাহুয়াল্লাযী ওয়া তিনি হলেন ওই সত্তা তানফাউ শাকাওয়ায়া ইলাইহি যার কাছে আমার অভিযোগ ফায়দা দেবে ওয়া অভিযোগ করতেছি কার কাছে আল্লাহর কাছে বলতেছি কাকে আল্লাহর কাছে বললে ফায়দা দেবে দুনিয়ার মানুষকে বলে ফায়দা দেবে এই জন্য সবসময় আল্লাহর কাছেই বলতে হবে আল্লাহ আমাকে উদ্ধার করো আমাকে হেফাজত করো বলে আল্লাহ বলতে পারো অনেক বলছিল হচ্ছে না আরে কখন হয়ে যাবে তুমি জানো তোমার কাজ বন্দার কাজ বলতে থাকা আল্লাহ এই সময় মতো করে ফেলবেন ফাহুয়াল্লাযী তিনি হলেন ওই সত্তা তানফাউ শাকওয়ায়া ইলাইহি যার কাছে আমার অভিযোগ কি দেবে আমি জানি মিনাল্লাহি আল্লাহর বিষয়ে মা ওয়া লা তাআলামুন আল্লাহর বিষয়ে আমি ওহাই জানি যা তোমরা আমি তো নবী সন্তান তাহলে কি জানি যে এখানে বলতেছে মিন অর্থাৎ এটা মিনে বায়ানিয়া এই জন্য মানে অর্থাৎ মিন অর্থাৎ আন্না ইয়া ইউসুফ
ইউসুফা, নিশ্চয় ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন এটা স্থিতিশীল, ওহুয়া হাইয়ুন, এটা আমি জানি, তোমরা জানো, তোমরা খালি বলেই যাচ্ছ রে ইউসুফকে বাগে গিয়ে ফেলছে, ইউসুফকে বাগে গিয়ে ফেলছে, কিন্তু আমি এই জানি ইউসুফের সামনে গিয়েও ইউসুফকে জিততে পারো নাই, ওই ইউসুফের সামনে গিয়েও তো ইউসুফকে জিততে পারো। কথাটা বোঝা গেছে? ওই ওহুয়া হাইয়ুন সুম্মা কলা, ওয়া খেয়াল করো, সুম্মা কলা, অতঃপর তিনি বললেন ইয়া বানিয়া, ওয়া ইয়া বানিয়া, ইযহাবু, যাও, ইউসুফ জিন্দা, ইউসুফকে তালাশ করতে চলে যাও, ইউসুফের ভাই বিনিয়ামিন এবং কি ওই ইহুদাকে তালাশ করতে চলে দাও, যাও, ওনারা জিন্দা, ওনাদেরকে খুঁজে করতে চলে যাও। বুঝতে পড়ে গেল, বলতেছি আগে গিয়ে বলতেছে, এখন বাবাই বলতেছে নাকি তাদের হুঁদে বের হয়ে যেতাম, তাদের হুঁদে বের হয়ে যাইতাম, ওই এখন ইয়া বানিয়া, ইযহাবু, বের হয়ে যাও, ফাতাহাসসাসু, তোমরা তালাশ করো, ফাতাহাসসাসু, তোমরা তালাশ করো, মিন ইউসুফা ওয়া আখিহি, না বলে দিয়েছেন ইউসুফ কেউ কি করো, তালাশ করো, ওয়া আখিহি, তার ভাই কেউ কি করো, তালাশ করো, ওয়া আখিহি, এটা কি কি করছি আনতে দেবে কি ওয়াহেদ আনতে দেবে, ওয়াহেদ, আচ্ছা ওয়াহেদ আনলে আই ওয়া খেয়াল করো, ওয়াহেদ আনলে না, ঠিক আছে ঠিক আছে, ওই ইহুদারা কিন্তু তারা, ওই ইহুদ তো নিজে আসে নাই, ইহুদ তো নিজে আসে নাই, ইহুদের কথা তো তারা বলছে এগুলো আসে না, তো উনি তো আসেন, উনি তো আসেন নাই, যে তো ওই দুজনে নেই, নাই রে ওই ইহুদ তো নাই, এই দুটা নেই, তাদের খেয়াল করতে ইহুদ তো দুজনে নাই, আর একজন এটা তো বন্দি, তো বন্দিও তোমার জেলখানায় বন্দি, এটাও তো নাই এর মতো, জেলখানায় বন্দি এটা কি, জেলখানায় আছে কিন্তু ফাঁসি হবে, এইরকমই, এই জন্য উনি এই দুজনের কথা বললেন যে ওয়াইদাহাবু ফাতাহাসসাদু, তোমরা কি করো, ওই ফাতাহাসসাদু, তোমরা আর তারা তো এতটি শত্রুতা আমি করে আসছে, জুলুম করে আসছে, দুজনই করে নেই, ইউসুফের সাথে করছে, ইউসুফের পরে এতদিন পর্যন্ত ইলিয়াসের সাথে কত জুলুম অত্যাচার করেছে, এই করার মতো না, তো কথা বুঝা গেছে, ভাই আফার ভাইয়ের সাথে তার কি করে নেই, জুলুম অত্যাচার করে, তো ওনাকে তারা, উনি তো তাদের কাছে আছে, তাদের সাথে আছে, নাই তো দুজনে নেই, ফাতাহাসসাদু, তোমরা তালাশ করো, মিন ইউসুফা ওয়া আখিহি, আই উতলুবু, ওয়া উতলুবু, তোমরা তালাশ করো, খাবারাহুমা, তাদের ওনার খবর তো আছে, তার খবর ইহুদার খবর তো আছে, এই দুজনের খবর না যায় না, দুজনের ওয়ালা তাই আসু, দেখো তাই আসু, আইসু নৈরাশ হইও না, নৈরাশ হইও না, থাক না, তুমি নৈরাশ হইও না, মিন রুহিল্লাহ, মিন রহমাতিল্লাহ, ইন্নাহু লা ইয়াসু, নিশ্চয় নৈরাশ হয় না, মিন রুহিল্লাহ, আই মিন রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররাই নৈরাশ হয়। কথাটা বুঝা গেছে? ফানতলাকু, ফান ওয়া জ্ঞান করো, ফানতলাকু, এতদিন পর্যন্ত ইউসুফ নাই হই বাগাইনি, ইয়া বাবা যাচ্ছে তো কি, আর তারাও যাচ্ছে এখন কি বলি, এখন তো একদম মোটামুটি খবর থেকে এখন আর আগর টাকা তাই, আর এখন এখানে বয়স হই, আর ওরা তখন হয়েছি না বহুত, আগের এই পরিবেশটি এখন আসেনি, আগের এটা পান নাই, তখন এখন দেখতে যেতে বাবা অনর, ওনার কথার উপর কি অনর, যে ইউসুফ মারা যায়, ইউসুফ মারা যায় না, আমি জানি, আর এটা বলছেন ইনি আলামু মালা, ইনি আলাম মালা তালামু, আমি আল্লাহর ব্যাপারে জানা জানি, এগুলো তোমরা জানো, এগুলো তখন বলছে তারাও তো আওলাদ নবী, আওলাদ কি নবী, তাদের উপরও, তাদের কাছেও কি আল্লাহর উপর কোনো ইমান আছে না, এখন যাই হোক, এইসব কথাই এখন তারা আগের থেকে একটু নড়ে নড়ে বসেছে, আগের থেকে একটু কি বসেছে, নড়ে নড়ে, এখন আর বাবার কথাকে সরাসরি স্বীকার, সোজা বের হয়ে গেল বাবাই যখন বলল, ওয়া খেয়াল করো, ফানতলাকু, তারা চলে গেল, নাহাবা মিসরিন, তারা মিশরের দিকে চলে গেল, নাহাবা মিসরিন, ফানতলাকু নাহাবা মিসরিন লিইউসুফা, তার জন্য, মানে ইউসুফের ভাই সবাই চলে গেলেন, ফালাম্মা তাহালু আলাইহি, তারা যখন আবার ইউসুফের কাছে গিয়ে তারা বললেন, ইয়া আইয়ুহাল আজিজ, ইয়া আইয়ুহাল আজিজ, মাসসানা ওয়া আহলানা, আমাদেরকে স্পর্শ করেছে, ও আহলানা, আমাদের পরিবারকে স্পর্শ করেছে, আমাদেরকে এবং আমাদের পরিবারকে বড় কষ্ট কি করেছে, খানা দিন একদিন হওয়ার প্রায় মাস যোগী না, খানা তো বেশি বেশি নয়, খানাটা তো খানা এক মিনিটকে তো নিয়োগ করছে, তো এক মিনিটকে দেখা বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিতে তো অন্যতম তো বাড়া যাবে, সবাইকে বাঁচাইতে হবে, নবী তো বলতে বলতে এখন দুর্ভিক্ষের সময়, কোন মধ্যে আমরা ঠেকেল দিয়ে দিয়ে মানুষকে বাঁচাই দিয়া যেন আমরা নিজেও বাঁচতে পারি, অন্য বাঁচতে পারি, এই 7 বছর থাকতে হবে, একজনকে যদি আবার একজন ফেটিয়ে হারাবে হাইতে পারি,
একদম কোথায় হাঁটছে ঠান্ডা ফেলে যাচ্ছে বেড়ে আর কেউ হাঁটতে থাকতে যেটা হবে ওনাকেও বাধার মতো দিতে হবে, ওনাকেও বাধার মতো দিতে হবে, ওনাকেও এই জন্য নিয়ম করতে হবে থানা নিয়মের বাইরে দেওয়া যাবে না। এত নিয়মের বাইরে দিচ্ছে না, এগুলো মোটামুটি খাওয়ার পর শেষ হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে এক মাসের খাওয়া দিচ্ছে মনে করো, আবার এক মাসে আবার বলে দিবে এভাবে হাইতে হবে, পরিমাণ কম আমাদের জানলা খাইতে হবে। দেখো কি করতে হবে রে, এখন কি মিশরের খাবার মিশরবাসীকেও অ্যাভেলেবেল দিচ্ছেন, মিশরবাসীকেও আর তিনি বলো নবী আল্লাহরও পায়গা করতো, তিনি তো মিশর সহ আশপাশের দেশ সবগুলোকে বাঁচানোর কি করতেছে চেষ্টা করে থাকতেন, বাঁচাইছেন। এই দুটো দেশের তেমন মানুষ মারা যায় তো কেন, ওই মিশর থেকে হাবার সাথে থেকে সরবরাহ হয়েছে রে, ওই এখন ওরা হানারও শেষ হয়ে গেছে, এখন গড়ে পয়সা নাই যে হাবার খানা আদানো করে কিনতে, গড়ে পয়সা নাই যে এই জন্য বলছিলেন ও আহালান মাসানা ও আহালান কিছু টাকা নিয়ে গেছে বেড়াম, এগুলো নাকি ফল চলে গেছে, কিছু টাকা ঘরের মধ্যে কোথায় হাতায় পাইছে, কিছু বেড়াম এগুলো নাকি এই সময় আসবে, এগুলো হয়তো 200 বছর আগের বেড়াম কতগুলো পাইছে, এগুলো আর চলতেছে না, এগুলো কি আগে আর চলতেছে না। ও আগে আর ঘর বলু তারা বললেন ইয়া আইয়ুহাল আজিজ, এ আজিজ মিসর মাসানা আমাদেরকে স্পর্শ করেছে, ওয়া আহলানা আমাদের আর দুররু এবং আমাদের পরিবারকে, আয়াল আমাদের ওয়া আহলানা দুররু আমাদের পরিবারকে কষ্ট স্পর্শ করেছে, অর্থাৎ আল ওয়াজিনা বিবিদাতিন মুদজাতিন ওয়া ওয়াজিনা আমরা এসেছি বিদোয়া মানে মাল আমরা কিছু মাল নিয়ে এসেছি, এটা মুদজাতিন যদিউল মাতা যদিউ ওয়া এটা মধুয়াতিন এটা হলো বিতাড়িত, মানে যেটা দোকানদারে কখন করবে না, এটা দোকানদার আমাকে 1 কেজি চাউল দেন আর আড়ি তো বুঝে পাকিস্তান আমাদের কতগুলো পাকিস্তানি মুদ্রা কতগুলো তোমার ঘরে আছে, এগুলো নিয়ে তুমি ওখানে দোকানে গেছো রে আমাকে 1 কেজি চাউল দেন, দোকানদারে ফিরিয়ে দেবে, এইটাকে বলা হয় মুদ্রা, যেটা দেখে ফিরিয়ে দেওয়া হয়, যেটা দেখে ফিরিয়ে দেওয়া হয় এই মুদ্রাকে বলে বিরাতে এখন বলছি কিনা আমরা এসেছি এমন কতগুলো মুদ্রা মানে এটা কি অর্থাৎ দেখতে পেলে টাকা তো নাই, অন্তত এগুলো নিয়ে দেয়, অর্থাৎ এটা তিনি প্রমাণ পাবে যে আমাদের কাছে টাকা নাই, এটা প্রমাণ, তো তিনি দয়া করে আমাদের কিছু কি দেবেন খাবার, যাদের হাতে জাহানের সাথী ঘাটি আর তারা চলতেছে কিভাবে দেখো, ওই আমাদের নদীও সেই রকমই হাতর বেঁধে একটু বার হচ্ছে, হাতর বেঁধে দিলেন না, যাদের কাছে জাহানের সাথী ঘাটি ওয়া বুঝিনা বুঝিনা আমরা এসেছি বিবিদাতিন কিছু কি নিয়ে, মুদ্রা নিয়ে, টাকা সম্পদ নিয়ে, মুদজাতিন যেগুলো বিধারিত, আই মধুফুয়াতিন যেগুলো প্রতিহত করা হয়, আই ইয়াতওয়া আই ইউদফাউহা না ইয়াদফাউহা যেগুলোকে ফিরিয়ে দে, কুল্লু মন ফাইল আছে এই মার বলছিলি ইয়াদফাউহা সেগুলোকে ফিরিয়ে দে, কুল্লু মন প্রত্যেক ওই ব্যক্তি রাআহা যে তাকে দেখে কেন ফিরিয়ে দে, রাদা রুটিয়েরি সেইগুলো অসল হয়ে যাওয়ার কারণে, সেইগুলো অসল হয়ে যাওয়ার কারণে সেইগুলোকে দিবে, সেইগুলো ছিল তারা হিমা মানে অসল, সেগুলো কি ছিল অসল ছিল, আউ গায়রাহা অথবা অন্য কিছু ছিল, সেগুলো অসল দেরহাম ছিল অথবা অন্য কোনো সম্পদ ছিল যেগুলো মূল্যহীন, যেগুলো কি এগুলো ছিল খেয়াল করো, এখানে ওই অন্য তফসিলের মধ্যেও পাবে, অন্য তফসিলের মধ্যে এটাও থাকবে, ইয়াকুব আলাইহিস সালাম একটা চিঠি লিখতে আদিদের মিশরের কাছে, দেখলেন ইলা আদিদের মিশর ইলা আব্দুল্লাহ ওয়া ইয়াকুব আলাইহিস সালাম তার ব্যাপারে গিয়ে আলাইহিস সালাম বলবেন এটা ইয়াকুবের পক্ষ, আল্লাহর নবী আল্লাহর বান্দা ইয়াকুবের পক্ষ থেকে আদিদের মিশরের কাছে, আদিদের মিশরের তারই তিনি তো জানে কিন্তু তিনি তো এখনো প্রকাশ করতে পারে, সেটা আল্লাহর পক্ষ থেকে কি হয় নাই ইশারা হয়, এখন যেভাবে বাইদিকের উপরেই চলতেছে, আমরা হইলাম নবী বংশধর, আমরা সিধি ভাষা আমরা কি নবী বংশধর, আমার পিতামহ সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের উপর যুগ যুগ ধরে আল্লাহর পক্ষ থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা চলে আসতেছে, আমরা নবী বংশধর, আমার পিতামহ ইব্রাহিমের উপরও অনেক পরীক্ষা গেছে, তাকে অগ্নি দেখানো হয়েছে,
আমার পিতা ইসহাক আলাইহিস সালাম, ওনার উপরও অনেক কি হয়েছে, পরীক্ষা হয়েছে। তারপরে আমার উপরও ছোটবেলাতে, আমার উপরও আজকে 30-35-40 বছর ধরে পরীক্ষা চলতেছে। আমার প্রিয় ছেলে ছোটবেলায় তাকে তার ভাইয়েরা তাকে এভাবে করছে। আমিও তার সুখে সুখা হতো। মোটামুটি আমাদের এই আল্লাহর পরীক্ষাটা আমাদের ঐতিহ্য, আল্লাহর পরীক্ষাটা আমাদের। আমিও এখন সেই পরীক্ষার সম্মুখীন, আমরা বড় পরীক্ষা আছি। আর এই ছেলেগুলো আমার আওয়াজ উন্নতির অংশধর, ওরা কোনোদিন চুরি করবে না। ওই দিনের মধ্যে চুরি করতে আমার ছেলে কোনোদিন চুরি করবে না। ওরা কি না শুন না। আমি আপনার উপরে চিঠা লিখতেছি, আমার চিঠা দয়া করে আমার ছেলেকেও ছেড়ে দিবেন, আর কিছু খাবার দিবেন, আর কিছু কি দেবেন, কিছু খাবার দেবেন। ছেলে দেখে বললো স্ত্রী দিয়ে আদি ঈশ্বরকে দেবেন। এই সময় নাকি নিজেকে কন্ট্রোল করতে পারে না। এতদিন তো যা গেছে ভিতরে যাচ্ছে, বাইরের সামনে নিজেকে প্রকাশ করার জন্য মনে চাইলেও করেন নাই। ধৈর্য ধরে তাকে ছাপিয়ে দেখছে, কারণ আল্লাহর পক্ষ থেকে কি হয় নাই হুকুম। ওই সময় আল্লাহর পক্ষ থেকে ঘেরা হয়ে যাচ্ছে একটা প্রকাশ করার জন্য। তো এখন এই সিঁড়ি পেয়ে নাকি মাতৃ করে নেই, হু করে নাকি কেটে দিলেন। এটা কি সিঁড়ি থাকে? আচ্ছা তার ওই এটা অন্য তফসিলের মধ্যেও তোমরা পাবে। তো এখন তারা কি বললেন, আমরা কিছু এসেছি, আপনি পূর্ণ করে দিন, আপনি পূর্ণ করে দিন। আটুয়া খেয়াল করো, আতিম ছিল দেবী না আতিম্মা হবে, এটা তম্মুন্না ওয়া তাম্মা ইয়াতুমু আতিম্মা। ওই না আতিম হবে না, আতিম্মা হবে। আর এটা কোনো শিখে না, এটা আতিম বলে আতিম্মা হবে। আতিম্মা আপনি পূরণ করে দেন লানা আমাদের জন্য, আল খাইরা খাই ওয়া তাসাদ্দাক আলাইনা। আপনি তো আমরা যেই মাল এনেছি, এই মাল দিয়ে তো আপনি আমাদের উপর যেই টাকা নিয়ে যদি মাল পূরণ করি, বুধবার হতাম মাল তো দিতেই পারি, পুরা থেকে দিবেন। মাল পুরা করবেন থেকে, যে টাকা নিয়ে এসে 1 কেজিও দেওয়া যাবে না, আপনি 1 বছর থেকে দিবেন। দান করবেন, কি করবেন? দান করবেন, দান স্বরূপ দিবেন। আলাইনা আপনি আমাদের উপর সদকা করুন। বিল মুসামাহা, মুসামাহা মানে দয়া, মুসামাহা মানে কি? আমরা সামেহা বলি না, বিল মুসামাহাতে দয়া করে। আন দাদাতে বিদাতিনা আমাদের অসল মালগুলোর বিনিময়ে, আপনি আমাদের অসল মালগুলোর বিনিময়ে দয়া করে আপনি আমাদের উপর কি করেন? ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াজিদি প্রতিদান দান করেন আল মুতাসাদ্দিকিন, সদকাকারীদেরকে। আই ইউতিবুহুম ওয়া ফারাক্কা ও এখন আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়ে যাচ্ছে, প্রকাশ করো এখন। ফারাক্কা আলাইহিম ওয়া এখন ইউসুফের অন্তরে তাদের প্রতি দয়া এসে এই কথাগুলো শুনে এটারও হোক সাধারণত পাই ফারাক্কা আলাইহিম দিকুন ফারাক্কা, তিনি দয়াবান হয়ে গেলেন। যে ইউসুফ আলাইহিস সালাম দয়াবান হয়ে গেলেন আলাইহিম তাদের উপর। ওয়াদ রাকাতু ইউসুফকে পেয়ে গেলেন আর রহমাতুল দয়ায়। ওয়া রাফাল হিজাবা বাইনাহু ওয়া বাইনাহু, এতদিন তাদের থেকে নিজেকে লুকিয়ে রাখছিলেন, এখন পর্দা সরিয়ে দিলেন। পর্দাটা ধরনের সরানো কয়েক বড় ভাবে কাশিয়ার মধ্যে আছে। ইউসুফ আলাইহিস সালাম এতদিন তাদের সামনে আসেননি, মাঝখানে একটা পর্দার মাধ্যমে পর্দা করতে আদিবে মিশর কেমনে তোমাদের সাধারণ মানুষের সামনে আসবে, আদিবে মিশর কেমনে সাধারণ মানুষের সামনে আসবে। মিশরের প্রধানমন্ত্রী না, আমাদের প্রধানমন্ত্রী ভাষা আমরা দেখতে পারবো না, অনেক দূর থাকতে হবে না। তো এইরকম একটা পর্দা দিয়ে তারা যেন তাকে ভালোভাবে দেখতে না পাই। অন্যজনের সাথে কথা, কিন্তু তাদের সাথে তোরা দিচ্ছে না, যেহেতু আল্লাহর মানা আছে। তো এখন এতদিন তাদের সাথে কথা বলার সময় মাঝখানে একটা হালকা আবরণ লাগছে, এটা দিয়ে তারা কাকে চিনতে পারবে। এখানে হ্যাঁ মানি সেটা আর কোনো তথ্য এটাও আছে, আগে যেটা বলছিলেন রাষ্ট্রীয় কারণে, এইটার কারণে ওনার কপালের পাক এটা দেখা লাগবে। এখন ওনার কপালের পাকটা উপরে অংশটা কি হুবহু ইয়াকুব আলাইহিস সালামের কপালের সাথে মিলছিল, মানে দেখেই তারা বুঝে দেখতো যে এটা আগের পাই, এটা তারা পাগড়ি দিয়ে তিনি ঘুরে রাখতেন, এতদিন পাগড়ি দিয়ে এটা ঘুরে রাখতেন। যার কারণে এটা দেখে চিনে ফেলবে। এই জন্য উনি বাইরের সামনে আসার সময় ওটা যেন কোনো অবস্থাতেই দেখা না যায়, সেই ব্যবস্থা করে আসতেন। এখন উনি কি করলেন, তার বাইরের দয়া এসেছে, আস্তে করে পাগড়িটা খুলে দেন।
এখন খেয়াল করো ওয়াতাসাফা ইন্নাল্লাহা ওয়ারাফাল হিজাবা ওয়ারাফাল হিজাবা তিনি আবরণ তুলে ফেললেন বাইনাহু ওয়া বাইনাহুম তাদের মাঝখানে সুম্মা ক্বালা লাহুম অতঃপর তিনি তাদেরকে বললেন কৌলিহান দমকে সুরে তিনি তাদেরকে দমকে সুরে বললেন তারা কিন্তু আপনারা কি জানেন মা ফালতুম আপনারা কি করেছেন ইউসুফের সাথে মিনাত দরবে মারা হতে কারণ তারা তাকে বিপদ রাখতেন আপনারা তাকে প্রতিনিয়ত মারতেন প্রতি মুহূর্তে মারতেন যে কোনো খাবার একটাই ইয়া করে ছেলেদের সাথে ছেলেদেরকে বন্টন করে একটা খাবার দিয়েছে বাবাই তারা কি করতো নিজের নিজে হাইয়ে ফেলতো ইউসুফটাকে ছেড়ে দিয়ে ফেলতো বাবাই মানে ইউসুফকে কোনো খাবার হাইতে দেয় না বারো খাবার ইউসুফকে কোনো খাবার দিতেন না আর মারতেন প্রায় সময় কি করতেন আপনারা ইউসুফের উপর আশ্রয় করেছেন তাকে মারা হতে তাকে বিক্রি করে ফেলা হতে মরে যাওয়ার জন্য করতে ফেলে দেওয়া হতে এগুলো কি আপনারা জানেন এগুলোকে আপনারা জানেন নিজেকেও ইউসুফ বলতেছে না আপনারা যে ইউসুফের সাথে কি কাজ করেছেন সেগুলো জানেন তো ওটা বলতে কি আর এদিকে এটাও দেখতে বিহাচ্ছে কিন্তু উনি কেমন ইউসুফের কথা জানেন এখন খেয়াল করো ওয়া হালালিতু আপনারা কি জানো মা ফালতু আপনারা কি করেছেন যে ইউসুফের সাথে মিনাত তরবে মারা হতে ওয়াল বাইয়ে এবং তার ভাইয়ের সাথে মিন হাদামিকুম লাহু বা ওয়া মিন হাদামিকুম ওই মিন হাদামিক মানে মিন যুলমিকুম হাদাম মানে যুলুম আপনারা ওয়া খেয়াল করো ওয়া আলিহি এবং তার ভাইয়ের সাথে কি করেছেন আই মিন হাদামিকুম তো আপনাদের যুলুম হতে লাহু তার ভাইয়ের জন্য বাদা ফেরাকে আখিহি তার ভাই বিচক খবর করে ইসরায়েল যখন বিচক হয়ে তাকে যখন বিক্রি করে দিলেন তখন তারা এই অত্যাচারগুলো শুরু করছে কার উপর ইস আনতুম জাহিলুন ইস আনতুম জাহিলুন মা ইউআইয়ারু ওয়া খেয়াল করো ইস আনতুম জাহিলুন আই মা ইউআইয়ারু ইস কেন না ওয়া ইস কেন না আপনারা তো এগুলো করছেন কেন না আনতুম জাহিলুন আপনারা অজ্ঞ ছিলেন ওয়া এগুলো আপনারা করতেন ইসরাইল এবং ইসরাইল ভাইয়ের সাথে এগুলো করছেন কেন করছেন ইস কেন না আনতুম জাহিলুন আপনারা অজ্ঞ ছিলেন আই মা ইউআইয়ারু ওয়া কিসের ব্যাপারে অজ্ঞ ছিলেন কিসের ব্যাপারে আল্লাহ ইউসুফকে কোথায় নিয়ে যাবেন সেই ব্যাপারে আপনারা কি ছিলেন আপনারা বলে ফেলেন বিক্রি করে ফেলতে গোলাম হয়ে গেছে কিন্তু এই গোলামকে আল্লাহ কি করতে পারেন সেই ব্যাপারে কিন্তু আপনারা চিন্তা করেন ওয়া ইযা আনতুম জাহিলুন কেননা আপনারা কি ছিলেন অজ্ঞ ছিলেন মা ওই বিষয়ে আইয়ালু ইলাইহি যা ইউসুফের দিকে ফিরানো হবে ও মা ইয়া क्या करो মা ইয়াউলু ইলাইহি আচ্ছা মা ইয়াউলু ইলাইহি যা তার দিকে আচ্ছা মা ইয়াউলু ইলাইহি মা ওই বিষয়ের দিকে ওই ইয়াউলু ইলাইহি যেদিকে ফিরবে আচ্ছা ঠিক আছে এই আমরা ইলাইহি হার মত মান ওয়া হার মত আউল মানে ফিরানো বলি আউল ধরো না আউল আউল থেকে ইয়াউলু বলি তো এখন খেয়াল করো আমরা তর্কি করতে দিই তর্কি না করে তো উঠে আসবে না ইলাইহি হার মত মান করবো ওয়া ইযা আনতুম জাহিলুন কেননা আপনারা কি ছিলেন কিসের ব্যাপারে মা ওই বিষয়ে ইলাইহি যেদিকে ইয়াউলু ফিরবে আমরু ইউসুফ এই ইয়াউলু বেলের যেদিকে এই ইউসুফের বিষয় ফিরবে সেই দিকে আপনারা ছিলেন আপনারা মনে করেছেন বিক্রি করে ফেলছি গোলাম হয়ে গেছে তো আল্লাহ এই গোলাম নিয়ে যায় এই যেদিকে ইউসুফের বিষয় ফিরবে সেই বিষয়ে আপনারা কি ছিলেন সেই গোলাম তার এখন গোলাম নাই যেটা আদিবের বিষয় সেটাই তো কি কথাটা বুঝা গেছে তো এখন কলু ওয়া খেয়াল করো কলু বাদা ওয়া কলু তারা বললেন ওই কভারের দিকে দৃষ্টি রেখে কথাবার্তায় এখন ইউসুফের কথা ঘুরতে গেল হুট করে ঘুরতে গেল তিনি ইউসুফের সাথে কি করছি না করছে এগুলো উনি ঘুরতে জানেন কিন্তু আমাদের কেউ না আত্মীয় না কেউ না তো এখন এদিকেও দৃষ্টি গেল কথাগুলো কেমনে জানেন হাতছেড়া ক্যালকুলেটার ধরতেছে না শেষ পর্যন্ত তারা এগুলো দেখে বললেন দে কিন্তু তারা বললেন বাদা আন আরাফুহু তারা তাকে চিনার পরে লম্মা যখন তাহের হলো মিন সামাইলিহি তার সামাইল মানে ইয়ারি সামাইল মানে ওই সুরতেরই সামাইল মানে কি ওই যে বললাম এখানে বিশেষ কোন সামাইলের মুস্তফা না আমার রসুলের অবয়বের বর্ণনা
আমার রসুলের অবয়বের বর্ণনাটাকে কি বলা হয়? শামায়েলের তিরমিজি আছে না, তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় আছে দেখি রসুলে পাকের শামায়েল অবয়বের বর্ণনা। ওই লম্মা যখন যাহারা প্রকাশিত হলো মিন শামাইলিহি, তার অবয়ব থেকে মুস্তাসবিনা ওয়া মুস্তাসবিনা, তারা এতক্ষণ পর্যন্ত সংগ্রহ করলেন। তো কথা বুঝা গেছে, মনে এটা ইউসুফ মতো লাগতেছে, কথাবার্তাও তো দেখা যাচ্ছে ইউসুফ, সেখানেও তো দেখতেছে কি ইউসুফ। এতক্ষণ তো ওয়া রাষ্ট্রীয় পোশাকে পর্যন্ত শুধু সামান্য করে হয়তো মুখটা দেখে গেছে, এমন রাষ্ট্রীয় যে আবহাওয়া, রাষ্ট্রীয় যে আবহাওয়া, নিজে নিজে ছিল নিজেকে নিজে চিনে যাবে না, ইউসুফকে দূর থেকে চিনবে। আরো সেই ইউসুফ তো পৃথক হয়ে গেছে আজ থেকে কত বছর আগে। এখন যখন এগুলো সবাই ফেলছে, সরাসরি যখন প্রায় দেখা যাচ্ছে, তখন চিনতে পারতেছে। এখন খেয়াল করো, লম্মা যাহারা মিন শামাইলিহি, তখন তার শামাইল যখন তাদের কাছে জাহের হলো, তখন তারা বলল মুস্তাসবিতিনা, দৃঢ় করতে গিয়ে, দৃঢ় করতে মত বছর তারা দৃঢ় করতে গিয়ে, মনের মধ্যে কিন্তু খেয়াল সৃষ্টি হয়ে গেছে ইউসুফ, এখন দৃঢ় করতেছে রে মুস্তাসবিতিনা, তারা দৃঢ় করতে গিয়ে বললেন আইন্নাকা ওয়া আইন্নাকা লান্তা ইউসুফ, এই আইন্নাকা লান্তা ইউসুফ, আপনি কি ইউসুফ? আপনি কি ইউসুফ? ওয়া গেল আইন্নাকা, আপনি কি? এখানে হামদা কয়টা? হামদার কায়দা নাই, ও দুই হামদার কায়দা আগে করতো না, দুই হামদার কায়দা ও এই ঘুম থেকে উঠে আসতেছে। দুনিয়ার মধ্যে ঘুম গেলি কবরে যাবে কেমনে বলো? দুনিয়ার মধ্যে যদি এত ঘুম যায়, কবরে যাবে কেমনে? তাই বলো, হ্যাঁ মনে করতে তাহলে তো ঠিক আছে। আমার ধারণা কিন্তু হইতে পারে না, হুজুর হতা কি দেখলে না, আসল হতা আছে নাকি? হুজুরের কথা তো ব্যাকি সত্যি কম করে যাওয়ার কথা করে ধরো আইন্নাকা, ওয়া খেয়াল করো আইন্নাকা, আর এখন বিনোদে অরিনোদ আতেল আইন আছে, ঠিক ঠিক হইতাম। এখন খেয়াল করো আইন্নাকা ওয়া দুই হামদার মধ্যে কি নাই? কায়দা নানি, তো বেতাহাকিকিল হামদাতাইন, বেতাহাকিকিল ওয়া ওই দুই হামদার কায়দার মধ্যে দুটাকে রাখতেও পারবে, ওই দুই হামদার কায়দার মধ্যে দুটাকে রাখতেও পারবে। বেতাহাকিকিল হামদাতাইন, এটা ওই মাহমুদের কায়দা আরই বেতাহাকিকিল হামদাতাইন। তারপর একটা ওতসিল সানিয়া, ওই সানিয়াটাকে কি করতে পারবে? সানিয়াকে তসিল ওয়া হামদা না করে একটু আলিফের দিকে ইশারা, আলিফের দিকে ইশারা, এটাও করতে পারবে। দ্বিতীয় হামদাকে আলিফের দিকে ইশারা করতে পারবে। তারপরে ওয়াদাহালিল আলিফে বাইনাহুমা, ওয়াদাহালিল আলিফে ওয়া। এখন খেয়াল করো, এর আগে যেটা বলো, আগে বলছে দুনো হামদাকে বাকি রাখতে পারবে, দুনো হামদাকে বাকি রাখতে পারবে। আর আরেকটা কায়দা, দ্বিতীয় হামদাকে তসহিল করতে পারবে। তসহিল মানে বাইনাল আলিফে ওয়াল হামদারি, বাইনাল আলিফে ওয়াল হামদারি করতে তোমরা পারবো না। এখন খেয়াল করো, ওই কি বললাম, ওই আচ্ছা ও তসহিল সানিয়া, তারপরে প্রথম একটা কায়দা বলছে রে বেতাহাকিকিল হামদাতাইন, দুই হামদা কি হামদা বরাবর রাখবে। আর দ্বিতীয় কায়দা প্রথমটা ঠিক থাকবে, প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টাকে বাইনাল আলিফে এই কায়দা থাকবে। এখন এই দুই কায়দার সাথে মাঝখানে একটা আলিফও ঢুকাইতে পারবে, মানে দুই হামদাকে সাহাবেত রাখলা, মাঝখানে আলিফ ঢুকাইতে 3 নম্বর পাইছো। অথবা দ্বিতীয় হামদাকে তসহিল করে ফেলবে, মাঝখানে আলিফ ঢুকাইবে। তাহলে আলিফ ঢুকানো প্রথমে দুই কায়দা বলে ফেলছে, দুনো হামদা সাহাবেত 1 নম্বর কায়দা, 2 নম্বর কায়দা তসহিল, 3 নম্বর গেছে, 3 নম্বর দুনো হামদা সাহাবেত মাঝখানে আলিফ, 3 নম্বর। 4 নম্বর প্রথম হামদা সাহাবেত, দ্বিতীয় হামদা তসহিল, মাঝখানে তারা বুঝা গেছে। এখন কয়টা পাওয়া গেছে? জানলে সময় পরীক্ষার মধ্যে এগুলো কি আসে, ও আবার ঠিক আছে, ও ঘুম থেকে আসতেছে না, ওই টাইম মনে হয় ওরা ভুল করে ফেলতে। আচ্ছা রাত হয়ে যায় এরকম, ওয়া খেয়াল করো। আচ্ছা রাত তাহলে এখন আইন্নাকা বেতাহাকিকিল হামদাতাইন ওয়া তসহিল সানিয়া ওয়া ইদহালিল আলিফে বাইনাহুমা। এই খেয়াল করো, তাহলে আমরা প্রথম দুইটা বলে ফেলছি না, ওয়া ইদহালি আলিফি, ওয়া ইদহালি আলিফি, আলিফকে প্রবেশ করা বাইনাহুমা, উভয়ের মাঝে আলা ওয়া জাহাইনে। এখন মোটামুটি কয় সুরত পেয়ে গেছি? প্রথমে 2, আবার এই এর ভিতরে আরো 2, ঠিক আছে না? লান্তা ইউসুফা, লাম লালে থাকি আইন্নাকা লান্তা ইউসুফা, আপনি কি ইউসুফ? বলা আনা ইউসুফ,
না বিরিয়ানি তো দেড়হানা এই দেড়হানা সেই দেড়হানা নয় বিরিয়ানি তো এই দেড়হানা সেই বিরিয়ানি শুননাওয়া তো সূত্র কোথায় থাকবে বিরিয়ানি কি আদিতে ভিতরে ফাঁসে থাকবে নাকি চুরি করে প্রধানমন্ত্রী সাহেব 500 টাকা খাইয়ে গেল তুই এই সূত্র প্রতিদিন করবো এই চুরি তো প্রতিদিন করবো তুই উনেরও দেড়হানায় এই জেলখানা সেই জেলখানা নিজের সাথে আছে ডাক্তি রয় বিনিয়ামিন এদিকে আসো বিনিয়ামিন এদিকে আসো ডাক দিয়ে আসলেন বলে ওয়াহাটা কি এটাই আমার ভাই এটাই কি ওই চুরি করছিল না যদি খেয়াল করো চুরি করে আদিতে কিশোরের চুরি করে আদিতে কিশোরের সাথেই বসবাস চুরি করে এই যে চুরি তোর হাতের যে চুরি তারা যদি আল্লাহর সাথে ঠিকানা হয়ে এগুলি নবীর সাথে যদি কি হয়ে যায় ওয়া এই চুরির কারণে নবীর সাথে ঠিকানা হয় এই চুরির কথাটা আমরাও লাগিয়েছি এখন খেয়াল করো ওয়া আনা ইউসুফ ওয়াহাদা কদ মান্না আনামাল্লাহু আলাইনা আজকে কদ মান্না আল্লাহ বড় ইহসান করেছেন আই আনামাল্লাহু আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন আলাইনা আমাদের উপর আল্লাহ আমাদের উপর বড় নিয়ামত দিয়েছেন বিল ইজতিমাই ওয়া আল্লাহ আমাদের উপর কি দিয়েছেন বড় নিয়ামত আচ্ছা শুনো তোমরা ওই আমরা তো এমনি গতকাল বলে দিয়েছিলাম যে 7 টাইম তা আজকে একদিনের জন্য আবার টাইমটা পরিবর্তন করিয়েই দিয়েছি কারণ টাইম বেশি পরিবর্তন হলে কি হয়ে যায় বেশি সমস্যা হয়ে যায় তোমরাও জানো না দেখ তোমরা দুষ না দুষ কারো না তবে মাঝখানে একটা বুঝাবুঝি হয়ে গেছে দেখি দুষ তোমাদেরও না আমাদেরও না দুষ তোমাদেরও না আমাদেরও না তবে মাঝখানে একটা কি হয়ে গেছে বুঝাবুঝি হয়ে গেছে দেখ তোমরা মনে কষ্ট হয় না আবার ওই আচ্ছা ধরো কদ মান্নাল্লাহু আলাইনা আল্লাহ আমাদের উপর বড় ইহসান করেছেন বিল ইজতিমাই কিসের মাধ্যমে একত্রিত করে ইন্নাহু তাআলা মান ইয়াত্তাকিল্লাহ আই মান ওয়া হাবিফা ইয়াহওয়াফুনা এটা সামিয়া ইয়াসমাউনা হাবিফা ইয়াহওয়াফু ওয়া হাফা ইয়াহাবু মানে হাবিফা ইয়াহওয়াফু ওরি যদি মান ইয়াহাফ আল্লাহ এটা হাফা ইয়াহাফু না তুই মাই ইয়াহাফিল্লাহ বলতে পারবে আবার ইয়াহাফাল্লাহ বলতে পারবে একটা মায়ের 7 দিনের সময় 13 দেওয়া যায় এটা না এটা কি বলতে শর্ত না তো শর্তের মধ্যে কি হবে জন্ম হবে না তো জন্মের সময় একটা মায়ের 7 দিনের হয়ে গেছে এটা খৌফুর মাত্রা ইয়াহাফু আসলে ইয়াহওয়াফু ছিল আসলে কি ছিল ইয়াহওয়াফু তো ইয়াহওয়াফুর মধ্যে তাজিল হয়ে ইয়াহাফু এখন ফাটা কি হয়ে গেছে তাজিল হয়ে গেছে তো ফাটা তো জজম হয়ে গেছে তুমি জজম হয়ে গেছে আলিফ নাই তো ইয়াহাফ মানে ইয়াহাফ এখন মিলে বড় এখন ইয়াহাফ শব্দ হলো কি ইয়াহাফ শব্দ যখন ইয়াহাফ হয়েছে এখন মিলে ফেলো না আর তো সাকি এখন মিলানোর জন্য 13 দিতে পারবে তখন দিতে পারবে আমি এটা বলতেছি 13 দিতে পারবে তখন দিতে পারবে ইন্নাহু মান ইয়াত্তাকিল্লাহ আই মান ইয়াহাফাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওয়াসবির এবং যে ব্যক্তি কি করবে ধৈর্যধারণ করবে আলামা ওহার উপর ইয়ানালুহু যা তার কাছে পৌঁছবে এগুলোর উপর যে ধৈর্য ধারণ করবে ফাইন্নাল্লাহ ওয়া খেয়াল করো ফাইন্নাল্লাহ যে ব্যক্তি এগুলো করবে মাইয়াতাকিল্লাহ ওয়া ইয়াসবির আলা মা ইয়ানালুহু ফাইন্নাল্লাহ ইনশাআল্লাহ তাআলা লা ইউযিউ আল্লাহ ধ্বংস করবেন না আজরাল মুহসিনিন আল্লাহ সৎকর্মশীল বান্দাদের আজর তুমি যে তোমার উপর একটা মুসিবত এসেছে এই মুসিবত থেকে বাঁচার জন্য তুমি এই মুসিবত আল্লাহ ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করছো না পরে মুসিবত দূর হয়ে যাবে দোয়ার কোনো জন্য তো রুকিয়ে হয়ে যাবে কথা বুঝা গেছে দোয়া করতে রুকি দিতে যাবে নি উজিবু দাওয়াতাদ দাঈ ইদা উদউনি আস্তাজিব লাকুম উদউনি দিতে যাবে না একটা মুসিবত তোমার কাছে এসেছে একটা আল্লাহ হেফাজত করুক একটা রূপ তোমার কাছে এসেছে তো তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলা আল্লাহর কাছে কি লাগলা ফরিয়াদ করতে লাগলা রূপও চলে যাবে আর ফরিয়াদের কারণে কি করবে তো
দিয়েও ফেলে দিবে। এরপরে কোনো বিদ্যুৎ কাজ তুমি বুঝতে পারবেন আল্লাহ তোমার আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে কেমনে বুঝতে পারবো। তো এখন জ্ঞান করো আজরাল মুহসিনিন আজরাল মুহসিনিনা ফিহে ওয়াদু জাহির মাওদাল মুসলিম। এতক্ষণ পর্যন্ত তোমার জমি দিয়ে দিয়ে বলা হয়েছে ইন্নাহু মাইয়া তাকিল্লা ওয়া ইন্নাল্লাহা লাওয়া ইন্নাহু মাইয়া তাকিল্লা দেবে ঠিক শর্তের মধ্যে আসলে জমি দরকার মধ্যে নিয়ে আসলে জাহের ওয়া শর্তের মধ্যে আসলে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে এহসান দেবে এটা না হওয়ার কথা ছিল। শর্তের মধ্যে জমিন নেই আর দরকার মধ্যে জাহের যে আল্লাহ এরকম সৎকর্মশীল ব্যক্তি বলে আল্লাহ জাহের করতো কেন বলে যদি বলি তাকে আল্লাহ আদর দেবেন তাকে এনে বুঝাইতো কিন্তু এখন তো এটাও বোঝা যাচ্ছে সে সৎকর্মশীল না এটা তো বোঝা যাইতো না। আমি বোঝা যাচ্ছে এক কালাম যদি এক কালাম বলে দেন কথাটা বোঝা গেছে ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল ফিহি ওয়াদু জাহির মাওদিয়াল ক্বালু তারা বললেন তাল্লাহি লাকাদ আসারাকা ফাদ্দালাকাল্লাহু আলাইনা বিল মুলকি ওয়া গায়রিহি ওয়া ইন্না কুন্না লাহাদিন। তারা এখন এটাই তো আল্লাহ বললাম আল্লাহ তারা ওয়া আওলাদ মদিনা ওয়া তারা বুঝে ফেললো যে আসলে আমরা কি করেছি দোষ করেছি। ওই আল্লাহ আপনাকে আমাদের উপর অনেক ফজিলত দিয়েছে আল্লাহ আপনাদেরকে অনেক ফজিলত দিয়েছেন। আমরা আমাদের এই কর্মের জন্য বড় মর্মাহত কেন মর্মাহত আজকের দিনে কোনো মর্মাহত নেই। আজকের দিনে শুধু এতটুকুই জানি নামাজ নাই আজকের দিনে কোনো দুঃখ নেই। তিনি বলে ফেললেন দেখো আয় কেমন আজকের দিনের কোনো দুঃখ নাই শুধু এতটুকুই জানি অতীত আমি অতীত ভুলে গেছি শুধু এতটুকুই জানি তোমরা আমার ভাই আসো একজনকে সবাইকে জড়িয়ে ধরলেন সবাইকে কি করে ফেললেন ভ্রাতৃত্বের যে নিদর্শন ইসলাম থেকে আমি দিয়েছিলেন। ওই আমাদের নবীও ফতে মক্কার সময় মক্কাবাসী ভাইদেরকে সেই কথা বলেছিলেন তোমরা কি মনে করো আজকে তোমাদের সাথে আমি কি আচরণ করবো তোমাদের সাথে কি মনে করো। এই মক্কাবাসী আমার নবীর উপর এটা করছেন এটা কি দুনিয়ার ইতিহাসে এই দৃষ্টান্ত আছে নবী এবং নবীর অনুসারীদের উপর নবী এবং নবীর অনুসারীদের উপর এই প্রশ্ন দিয়েছেন। ওই নবী কি বললেন আজকে তোমরা কি মনে করো তোমাদের সাথে আমি কি আচরণ করবো তোমাদের সাথে। তারা মনে করছেন আপনি তারা বললেন আমরা যে আচরণ করেছি এর জবাবে আপনি টুকরা টুকরা করে ফিল্ডেরকে হাওয়াই দেন লোক তারাই বলেন তারপরেও আমরা জানি না কিন্তু রহমান আপনি যে কিছুই করবেন না আমাদেরকে সেটা আমরা ভালো করে জানি আপনি আমাদেরকে কিছুই করবেন হ্যাঁ আজকে আমি তোমাদেরকে তার ভাইদেরকে যে কথা বলেছিলেন আমিও আমার এই মক্কাবাসী ভাইদেরকে সেই কথাই বলছি যে অতীত ভুলে গেছি বস তোমাদেরকে আজকে পাই সেটাই ক্ষমা করতে। ওই ইসরাইল ইসলাম এই দেখো তারা বললেন তারা কিন্তু লজ্জিত হয়ে গেছে না লজ্জিত হওয়ার কোনো কারণ নেই আজকে তুষির দিন আজকে কি তুষির দিন আজকে আমাদের আল্লাহ বিলাই দিলেন পরু তারা বললেন আল্লাহে আল্লাহর শপথ লাকাদ আসারাকা আকাদ আসরুন আসরুন মানে কথা কিন্তু দেওয়া লাকাদ আসারাকা আল্লাহু আল্লাহ লাকাদ আসারাকা আই ফাদ্দালাকা আল্লাহু আল্লাহ কি দিয়েছেন তাদেরকে ফজিলত দিয়েছেন আল্লাহ আপনাকে ফজিলত দিয়েছেন আলাইনা আমাদের উপর বিল মুলকে ওয়া গায়রিহি বিল মুলকে রাজত্ব এবং শেষ করার সময় একটু দোয়া করতে বলি আল্লাহ উনাদেরকে তুলে নিয়ে আমরা একটু দোয়া করে নিব। লাকাদ আসারাকা আল্লাহু আল্লাহ আপনাকে কি দিয়েছেন ফজিলত দিয়েছেন আই ফাদ্দালাকা আল্লাহু আল্লাহ আপনাকে ফজিলত দিয়েছেন আলাইনা আমাদের উপর বিল মুলকে ওয়া গায়রিহি বিল মুলকে ওয়া ইন মুহাফফাতুন ওয়া ইন মুহাফফা মানে মিনাল মুহাফফা মিনাল মুফাসসালা আই ইন্না কুন্না লাহাদিন নিশ্চয় আমরা সবাই কি ছিলাম ওই কুন্না লাহাদিন মানে আই ইন্না কুন্না ওই ইন্না ছিল দেরি ইন্না কি ছিল এটা মুহাফফা ইন্না কুন্না লাহাদিন আমরা সবাই ভুল করেছি ভাইরা সবাই বললো আমরা সবাই কি করেছি আমরা সবাই ভুল করেছি আই আসমি আমরা গুনেগার কি আমদিকা ফাআদাল্লানা লাকা ফাআদাল্লানা এই জন্য আল্লাহ আমাদেরকে আপনার সামনে লজ্জিত করে দিয়েছেন ফাআদাল্লানা আমাদেরকে আল্লাহ কি করে দিয়েছেন লজ্জিত করে দিয়েছেন লাকা আপনার জন্য বলা তিনি বলেন না লা তাসরিবা আয়া লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম লা তাসরিবা আই এতাবা কোনো দুঃখ নেই লা তাসরিবা এতাবা মানে দুঃখ লা তাসরিবা এতাবা আলাইকুম তোমাদের উপর কোনো দুঃখ নাই আর ইয়াউমা আজকের এই দিনে তোমাদের উপর আমার কোনো দুঃখ নেই। তো আজকের দিনটা কেন বলি যেহেতু আজকের দিনটাই তো বড় দুঃখ প্রকাশ করার দিন ছিল তো যেখানে আজকের দিনে দুঃখ নাই সেখানে কি পুরো হারো দিন যেগুলো 35 বছর গেছে আগে
মেইন দিন তো আজকে না তোমাদেরকে নাগালে পেয়েছি। দুঃখ বলো, রাগ বলো, শাস্তি বলো, সব তো আজকেই হওয়ার কথা ছিল। শাস্তি হয়তো কি যতদিন নাগালে পাই নাই ততদিন শাস্তি হওয়ার কথা। তোমার খেয়াল করো, তোমার একজন বড় ক্ষতি করেছে, তাকে 2 বছর করে ফিরিয়ে পাইছো, 2 বছর করে হাতের নাগালে পেয়ে গেছো, এমন জায়গায় পেয়ে গেছো, এমন মুহূর্তে পেয়ে গেছো যেই মুহূর্তে তার কাছে কোনো শক্তি নাই, আর তোমার কাছে 100 প্রতিশোধ নেওয়ার শক্তি। 2 বছর জন্য তাকে উঠতে 2 বছর ধরে পাও নাই, তোমার যে বড় ক্ষতি করেছে, এখন তাকে 2 বছর করে পেয়ে গেছো, এমন অবস্থায় সে কিছু করতে পারবে না, জানা যায় তা করতে পারবে। তাহলে প্রতিশোধ কে দিন নেবে না ওই 2 বছরের মাঝখানে নিয়ে দেবে, তাকে পাবো না। এই দিনটাই হলো তো মেইন দিনে, যেহেতু দুঃখ নাই আর সোহার দিনে দুঃখ নাই, এই জন্য তিনি মেইন দিনটা উচ্চারণ করলেন। এখন খেয়াল করো, কল তারা বললেন, তিনি বলতে কল আচার করো, কলা তিনি বললেন তোমাদের উপর কোনো দুঃখ নাই, আর ইয়মা আজকের দিন খাসসাহু, তিনি আজকের দিনটাকে নির্দিষ্ট করেছেন দিকরে আলোচনার মধ্যে, লিআন্নাহু মাযান্নাতুত তাসরিবা, মাযান্নাতুত মানে জন্ম থেকে ধারণার সময়, যেহেতু দুঃখের ধারণা হওয়া, দুঃখের জনের সময় হলো সেইটা, দুঃখকে ধারণা করা হয়, মানে দুঃখর সন্দেহ থাকে সেই দিনে। ওয়ালিআন্নাহু, কেননা সেই দিনটা মাযান্নাতু, ওই জন্ম থেকেই লিআন্নাহু, সেই দিনটা হলো মাযান্নাতুত তাসরিবা, দুঃখের ধারণার সময়। দুঃখের কি সেই দিনটা হলো দুঃখের ধারণার সময়। লিআন্নাহু মাযান্নাতুত তাসরিম ফাগাইরুহু আউলা, এটাই দুঃখের ধারণার সময়। তো অন্যান্য দিন এই দিনে যেহেতু দুঃখের ধারণার সময়, এই দিন দুঃখ নাই, যেদিন মেইন দুঃখকে ধারণা করার সময়, সেই দিন যদি দুঃখ না থাকে তো অন্য দিন আরো দুঃখ থাকবে না, এটা বলতেছে দেরি। ওয়ালিআন্নাহু, কেননা সেই দিনটা হলো মাযান্নাতুত তাসরিবে, সেটা হলো দুঃখকে ধারণা করার সময়। তাহলে ফাগাইরুহু আউলা, তাহলে অন্যান্য দিন 35-40 বছর গেছে রে, অন্যান্য দিনগুলো তো দুঃখ না হওয়া বতরিকা আউলা। কথাটা বুঝা গেছে? ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর দুঃখ তো তাদের উপর রাখা হয় নাই, আরো দোয়া করতেছে, আল্লাহ আমার ভাইদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার ভাইদেরকে। এটাই বলা হয় নবীর চরিত্র, এটাকে বলা হয় এই চরিত্র তুমি দুনিয়াতে কোথায় পাবে, এই চরিত্র এটা নবীদের ছাড়া হবে কোথায়। ও হুয়া আরহামুর রাহিমিন, তিনি হলেন কি আরহামুর রাহিম। ওয়া সাআলহুম আন আবিহি, এখন এতদিন বাবার কথা জিজ্ঞাসা করেন নাই, এতদিন তাদের সঙ্গে অনেক কথাবার্তা বলেছেন, কিন্তু জিজ্ঞাসা করেন কেন করবেন, কিন্তু পরিচয়ও হয়নি। পরিচয় দিতে যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা, আল্লাহর পক্ষ থেকে কি ছিল, নিষেধাজ্ঞা ছিল, এই জন্য এখন নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন নিষেধাজ্ঞা মানে ইমতিহান শেষ, এখন ইমতিহান, এখন শুধু ফলাফল পাওয়ার সময়, এখন ফলাফল পাওয়ার দিন শুরু হয়েছে, ইমতিহানের দিন কি হয়ে গেছে। আর একদিকে চলতেছে বাবার উপর পরীক্ষা, তিনিও নবী, আর একদিকে ছেলের উপর পরীক্ষা, তিনিও নবী। কথাটা বুঝা গেছে? এখন খেয়াল করো, ওয়াসাআলাহু, তাদের কাছে জিজ্ঞাসা করছেন আন আবিহি, তার বাবা সম্পর্কে, যে আমার বাবা কেমন আছে। ফাকালা, আচ্ছা ফাকালু, তারা বললেন যাহাবাত আইনাহু, তার দুই চক্ষু চলে গেছে। ফাকালা, তিনি বললেন ইযাহাবু বিকমিসি হাদা, আমার এই জামাটা নিয়ে যাও। ওয়া হুয়া কমিসু ইব্রাহিম, তিনি হলেন আমাদের পরদাদা ইব্রাহিম আলাইহিস সালামের জামা। আল্লাযী লাবিসাহু, যেই জামাটাকে তিনি পরেছিলেন হিনা উলকিয়া বিন্নার, তাকে যখন আগুনে ফেলা হয়েছিল, কোথায়, নমরুদের আগুনে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের শরীর মুবারকে যেই জামা ছিল, এই জামাটাই, কারণ এই জন্য আগুনে স্পর্শ করতে, এই জন্য আগুনে কি করতে পারে নাই, স্পর্শ করতে। হিনা উলকিয়া, যখন তাকে নিক্ষেপ করা হয়েছিল বিন্নার আগুনে, ওয়া কানা ফি উনুকিহি, যেটা এই জামাটা ইউসুফের গর্দানে ছিল, এই জামাটা ইউসুফের গলায় ছিল। ফি উনুকিহি, এই জামাটা ইউসুফের গলায় ছিল। তিল জুব্বে, কুফের মধ্যে। এটা ইয়াকুব আলাইহিস সালাম, এটা প্রথমে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, উনার থেকে ইসহাক আলাইহিস সালাম পেয়েছেন, ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটাকে তাবিজ বানিয়ে
তাবিজ বানিয়ে এইটাকে ইউসুফ আলাইহিস সালামের গলায় দিয়েছিলেন। এই তাকে যখন ডুবে ফেলা হচ্ছে এটা গলায় ছিল, এই জন্য আল্লাহর পক্ষ থেকে পাথর একটা এসে যদি পানিটা ডুবে যায় নাই, পাথর উপর বসে গেছিল, অর্থাৎ বাঁচতে পারছে যে এইটা আমার কারণ। ওয়াকাল করো হিনা উলকিয়া বেকমিসি হাদা হিনা উলকিয়া ফিন্নারে, ওই যারা বলে দে তারা তাবারুকাতকে অস্বীকার করে পঞ্চমের আয়াত ইযাহাবু বেকমিসি হাদা ফাআলকুহু আলা ওয়াজহি আবিয়াত, এটা তো নকশবন্দি, যে জামাটা নিয়ে দাও, আমার জামাটা নিয়ে দাও, তো আমার জামা ইব্রাহিম আলাইহিস সালামের জামা, এটা তো শুরু হাতের তফসিলের মধ্যে আছে জামা কার, ইব্রাহিম আলাইহিস সালাম, যে জামার কারণে কোথায় বেঁচে গেছিল আগুনের, আবার এটা ওই সময় গলার সময় ছিল একান থেকেও বেঁচে গেছে, এইগুলো তফসিলের মধ্যে আছে, এগুলো সব রাখলাম, কিন্তু সরাসরি আছে কোনটা, যে আমার এই জামাটা নিয়ে দাও, আমার বাবার সুদের মধ্যে দাও, সুখ ফিরে আসবে, এটা তো নষ্টের প্রতি, এটা কেমনে অস্বীকার করবে, যে ইউসুফের জামা দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের সুখ ফিরে পাইল, তো তাবারুকাতকে কেমনে অস্বীকার করবে, তাবারুকাতকে কেমনে অস্বীকার করবে তাই বলো। ইযাহাবু বিকমিসি, আমার এই জামাটা নিয়ে যাও, হাদা ওহুয়া কমিস ইব্রাহিমা, এটা ইব্রাহিমের কমিস, আল্লাযী লাবিসাহু, যেটা তিনি পড়েছিলেন হিনা উলকিয়া ফিন্নার, যখন তাকে আগুনে দেওয়া হচ্ছে, কানা ফিউ, এই কানা এই জামাটা ছিল কি উনুকিহি, ওয়া এটা তার জামাটা কি উনুকিহি, তার গলায় ছিল কুবের মধ্যে, ওহুয়া মিনাল জান্নাহ, আর এটা ছিল জান্নাতি কমিস, এটা ছিল কি জান্নাতি কমিস। আমারাহু জিবরাইল বিইরসালিহি লাহু, ও এটা জান্নাতি কমিস, এই খেয়াল করো, মানে ইব্রাহিম সাহেবকে জান্নাত থেকে এনে দেওয়া হয়েছিল, আর কি জান্নাতের মধ্যে পোশাক আছে না, এখান থেকে পোশাক একটা দুনিয়াতে নিয়ে আসছিলেন দেরি, জান্নাতে পোশাক ওয়া সময় জান্নাতি খাবার টাবার আসছে না, মন মশলা আসছে না, ওয়া এগুলো জান্নাতি খাবার, এগুলো সময় নবীদের দোয়ায় আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন দেরি, এগুলো তো আমভাবে তো আর দুনিয়াতে দেওয়া হচ্ছে না, বিশেষ ক্ষেত্রে দেওয়া হয়েছে দেরি, এইটা পোশাকও জান্নাতি পোশাক। তো এখন আল্লাহ ইউসুফকে আদেশ দিলের মাধ্যমে আদেশ দিলেন যে এটা তাদের মাধ্যমে তোমার বাবার কাছে খেয়াল করো, ওহুয়া মিনাল জান্নাহ, এটা জান্নাতি পোশাক, আমারাহু, ওয়া খেয়াল করো, আমারাহু জিবরাইলু, ঈসা আলাইহিস সালামকে আদেশ দিলেন জিবরাইল, কে জিবরাইল, মানে জিবরাইল থেকে দিয়েছে, আর যিনি তো বাহকের কথা সরাসরি বলতেছে দেরি, যে আদেশ তো কে দিয়েছেন, আমারাহু জিবরাইল, তাকে আদেশ দিলেন বিইরসালিহি, সেই জামাটা লাহু বাবার জন্য, ওয়া কানু ফীহি রিহা ওয়া লা ইউলকা আলা মুবতালা ইল্লা উফিয়া, ওয়া ক্বালা ইন্না ফীহি তারপর কি আছে রে, ইন্না ফীহি রিহা ওয়ালা ইউলকা আলা মুবতালা ইল্লা উফিয়া, ওয়া ক্বালা, তিনি বললেন ইন্না ফীহি, নিশ্চয়ই এই জামার মধ্যে রিহা, আই রিহাল জান্নাহ, জান্নাতের কি আছে, সুগন্ধি আছে, রিহা ওয়া ইন্না ফীহি, নিশ্চয়ই এই জামার মধ্যে রিহা, জান্নাতের মধ্যে কিছু আছে না, আরে গাছগুলো কোনো কি জান্নাতের মধ্যে গাছগুলি না থাকা কি লইবি, দুনিয়া মিয়া তো গল্প কিলে হইছি বুঝিনি, এই গল্প খাইতে লাই, ওয়া দুনিয়ার মধ্যে এত রূপ সহ্য করছিলি, জান্নাতে গিয়ে রূপ পাওয়ার জন্য, কথা খেয়াল করো, তো জান্নাতের মধ্যে কি নাই, তো জান্নাতের মধ্যে রূপ যখন নাই, তো জান্নাতি দেবা তার গাইয়ে দেওয়া হবে, কারণ জান্নাতের মধ্যে কি নাই, জান্নাতের মধ্যে রূপ নাই, এই দেখো ইন্না ফীহি নিশ্চয় ওই তার মধ্যে রিহা, জান্নাতের কি আছে, সুগন্ধি আছে, ওয়া জান্নাতের সুগন্ধি আছে, ওয়ালা ইউলকা, এটা দেওয়া হবে না, আলা মুবতালা মানে রোগাগ্রস্ত উপর সেটা দেওয়া হবে না, ইল্লা উফিয়া, তাকে সেবা করে দেওয়া হবে, মানে যে কোনো রোগাগ্রস্তের উপর জান্নাতি লেবাসটা দেওয়া হবে, আর কি হয়ে যাবে, সেবা হয়ে যাবে, কথাটা বোঝা গেছে। কলা ইউসুফ আলাইহিস সালাম বললেন ইন্না ফীহি, নিশ্চয় তার মধ্যে রিহা, জান্নাতের কি আছে, সুগন্ধি আছে, ওয়ালা ইউলকা দেওয়া হবে না, ডালা হবে না, আলা মুবতালা কোন রোগাগ্রস্তের উপর, ইল্লা উফিয়া, তাকে দেওয়া হবে, সেবা করে দেওয়া হবে, ফাআলকুহু, সুতরাং এটা তোমরা নিক্ষেপ করবা, দাও, আলা ওয়াজহি আবি, আমার বাবার চেহারার উপর দাও, ইয়াতি বসিরা, তিনি আসবেন বসিরা, চক্ষুওয়ালা হয়ে, তিনি চক্ষুওয়ালা হয়ে আসবেন, ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন, ওয়া বাবাও তো বাবা দেখুন চক্ষু আরো দিলে পাবে,
শুধু আলু ফিরে পাবে না নয়, জোয়ানিও ফিরে পাবে। শুধু আলু কেন ফিরে পাবে, জোয়ানিও ফিরে পাবে। অর্থাৎ সাবা হওয়া অর্ধেক অর্ধেক সেবা বুঝে না চক্ষু ভালো ইংলো আসা ইন্ডিয়া আই মুরগির অবস্থা এই চক্ষু আর হাল্লাই এই চক্ষু আর হাত দেন চক্ষু ভালো হয়েছে কিন্তু রু বের হয়ে যাচ্ছে। গ্রামের অবস্থা হিসেবে কেমন ছিল, মৃত্যু সজ্জায় সাহিত চক্ষু ভালো হয়েছে কিন্তু কিছুক্ষণ পরে সৈয়দ আগ্রা গেছিলাম আসবেন এই চক্ষু আর কি জন্য খাইব। যদিও ভাই জায়গা নাই চক্ষু ভালোর কথা আছে, চক্ষু ইশারা তো নজর মধ্যে এটাও নাই যে ওরা শরীর কি হয়ে গেছে। শুধু চক্ষু ভালো হয়ে কাজ দরকারটা কি, কথাটা বোঝা গেছে। আর জান্নাতি লেবাস দিলে যে কোনো রোগের মধ্যে দিলে ভালো হয়ে যায়। তো যে কোনো রোগ, উনি তো ইউসুফের ব্যথায় মধ্যে বয়সটা এতটুকু হয় নাই, ইউসুফের জ্ঞানে না উনি এইভাবে কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো ওই জামা যখন লাগছে তো দুর্বলতাটাও কেটে যাবে না, এখন উনি সবল হয়ে গেছেন, কি হয়ে গেছেন, সবল হয়ে গেছেন। আরো আজরা ওয়া সেই জামা জুলাইহাকে দিচ্ছে, জুলাইহা যুবতী ফিরে আসছে, জুলাইহাকে মানে 20 বছরের উপর টকটুকে যুব দিয়ে গেলি। এতদিন তো ইউটিউবের বয়স না হয়ে বড় কম নয়, তারও আরো ইউটিউব করতে করতে দিন আধ দিন ছয় গিয়ে মরিচ মশলা ব্যাকিং গিয়ে আবার জামা ধারণে গিয়েছি খেয়াল করো আল কুহালা ওয়াজে বকিরা। আচ্ছা ওয়া তুনি বিআহলিকুম আজমাইন, তোমরা তোমাদের সবাইকে নিয়ে আমার কাছে এটা তোমাদেরকে বলে পাঠাই দিলেন। আর এইদিকে এই মিশরের বাসা দুনিয়াতে ছিল, বাসা থেকে যাওয়া দিলেন যে আমি আমার বাবা আমার ভাই সবাইকে করেছি, ওদের জন্য আমি একটা এলাকা বাসায় বললেন আপনি তাদের জন্য শানদার আয়োজন করেন। তোলাহার আয়োজন না, ওই বাসার পরিবার, এগুলো কি প্রধানমন্ত্রীর পরিবার, সামনে বাসা হয়ে যাবে, সামনে কি হয়ে যাবে, বাসা হয়ে যাবে। কথা বুঝে গেলে এখন প্রধানমন্ত্রী হলে হতো তো ওই বাসায় তাদের আরব দেশের রাষ্ট্রপতি নিয়ে চেয়ার দাঁড়ান, প্রধানমন্ত্রীর মধ্যে দাঁড়াবে, বসেন, ডান দিকেও ফিরতে পারবেন না, বাম দিকেও ফিরতে পারবেন না। বাসা দিতে দেখলেন আদ্রতা দিতে ঘোড়া দেশ চালাচ্ছে থেকে বাসা থেকে উনি যেহেতু রাষ্ট্রপতি, ওনার থেকে একটা আগুন লাগবে না। আমাদের দেশের মতো রাষ্ট্রপতি থেকে শুধু রাষ্ট্রপতিকে বলতে ফাইল যেটাই পাঠাবো সেটাই সাইন করে দেবেন। ফাঁসির যেটা ফাঁসির অর্ডার হয়ে যাচ্ছে, যদি আপনার কাছে পৌঁছাই দিই এটা মাফ করে দেবেন, আর যেটা মাফ না করার জন্য বলি সেটা মাফ করে দেবেন। কথা বোঝা গেছে। কারণ লাস্ট একটা সুযোগ আছে দাম ফেরত দেওয়ার। তা আমার দলের হলে আমার দলের আপনার কাছে ফোন করে দেবো, হ্যালো করে দেবো, আমি প্রধানমন্ত্রী দিয়ে উঠে কি করে দেন, তখন আপনি বলবেন যে মাফ করা তো মুহূর্তের লক্ষণ, মুহূর্তের কি লক্ষণ, এটা করে মাফ করে দেন। আর আবার যখন তুমি আমার দলের না অন্য দলের ফাঁসি দিয়ে ফেলেন, তখন আপনি বলবেন যে আইনকে আমরা শত পালন করতে চাই, শত কি করতে হবে, শাস্তিদেরকেও দোষীদেরকেও উপযুক্ত কি দিতে হবে, শাস্তি দিতে হবে। কথা বোঝা গেছে। এভাবে এখন মিশরের বাসার অবস্থা ছিল সেটা, এখন অনুমতি নিলেন, বলেন বড় শানদার কি করেন আয়োজন ইসলাম তাদের জন্য 12 ভাই ছিল, তো 12 ভাইয়ের জন্য 12 ভাই কি করলেন, এই এখান থেকেই বনি ইসরায়েলের 12 পুত্র, এখান থেকেই মিশরের মধ্যে বনি ইসরায়েলের কি এই এখান থেকে খেয়াল করো ওয়া তুনি, আপনারা সবাই চলে আসবেন আমার কাছে বিআহলিকুম, পরিবারের সবাইকে আজমাইন। কথাটা বুঝা গেছে। আচ্ছা ওয়া ওয়ালাম্মা ফাসালাতিল আয়রু, কান্না চালাবে যখন তুই যাবে যখন বলতেছে এরপরে বললেও তো আল্লাহ নারাজ হয়ে যায়। সরাসরি মানে কি চোখের দৃষ্টি ফিরে পাইছে একটা কথা আছে, কি বললেন রে, কি বললেন আবার বলো তোমার আয়াতের মধ্যে আছে ফালাম্মা জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। এখানে তো সরাসরি চোখের কথা মানে স্পষ্টভাবে আছে। জমানের কথা নাই, যেটা বলতে নাই আমরা এর আগে বলছি না, যখন জামাটা স্পর্শ করবে তখন দৃষ্টিশক্তি ফিরে আসবে, জমানি চলে আসবে। তো ফররা আয়াতে শুধু দৃষ্টিশক্তির কথা আছে, এটা বলতেছি না, মানে জোয়ানির কথা তো নাই, কথা নেই, মানে শুধু সুখে তো সুযোগ আছে। তা আমি তোমাদেরকে বললাম ইশারাতুন নসল বলছি, এটা তাই আমার নাই ইশারাতুন নসল, তুমি উদুরে সাহায্য করো নাই, ওয়া ইশারাতুন নসল আছে, দালালাতুন নসল আছে, কত নস আছে, কিন্তু তো ওই তো নসটা হলো কি এই জাহিরুন নস, তথ্য দেয় না, কি আছে দালালাতুন নস,
একটা ইশারাতুন নস, একটা নাউন নস, আর একটা কি দালালাতুন নস। দালালাতুন মানে জাহের, দালালাতুন নস মানে জাহের। তো ইশারাতুন নস নাই নি। আমার কথা হলো এটা দিয়ে বারো হয়ে যাবে, শুধু চক্ষু বারো হবে না, সব বারো হয়ে যাবে। চক্ষুর কথা কেন বললেন? যেহেতু চক্ষু বেশি, চক্ষু আর তারা চক্ষুর কথাই তো বললেন। আলহামদুলিল্লাহ ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মওলা আমাদের তেলাওয়াত কুরআনকে তুমি কবুল করো আল্লাহ। এটা কালামে কদিম, তুমি বুকার কুদরতের কালাম, এই তাফসীর আল্লাহ যতটুকু আমাদের সাহিত্যে গুলাচ্ছে আল্লাহ আমরা কুরআন তেলাওয়াত করার চেষ্টা করতেছি। আল্লাহ ভুল ভ্রান্তি তুমি ক্ষমা করে দাও আল্লাহ। যার যে মহান দুই হাসবি আল্লাহ জালালুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ জালালুদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি, উস্তাদ এবং ছাগরি জালালুদ্দিন মুহল্লি তিনি হলেন উস্তাদ, জালালুদ্দিন সুলুকি তিনি হলেন ছাত্র। আল্লাহ এই দুজনের আমরা ত্যাগ আজকে তোমার কোরআনটা আল্লাহ এতটুকু আমাদের পূজার সুযোগ হয়েছে আল্লাহ ওনাদের দুই হজরতের দরবারে আর ইশারের মধ্যে সওয়াব তোমার হাবিবের পক্ষ থেকে। তোমার হাবিব তো আল্লাহ তুমি তো নিজেই বলেছো, তোমার হাবিব নিজেই বলেছেন তোমার হাবিবের পক্ষ থেকে বন্ধন হই। যা কিছু আমরা তেলাওয়াত করেছি তোমার হাবিবের দরবারে পা দিয়ে পৌঁছিয়ে তোমার হাবিবের পক্ষ থেকে তোমার সমস্ত মকবুল বান্দাদের আর ওয়াহে মুকদ্দাসায়ের সওয়াব আল্লাহ। বিশেষ করে আমাদের পদ্মাতে তাদের বিদায় পেয়েছি এই নিয়ামত খাদে খাদেমা খাদাম বানিয়ে জামিয়া হাফেজ কোয়ারি সৈয়দ আহমদ শাহ শরীফ রহমতুল্লাহ আলাইহি, হুজুর কিবলা আলম হাফেজ কোয়ারি সৈয়দ মোহাম্মদ কুতুব শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এবং আল্লাহ হিলমাইয়া সাহেবা রহমতুল্লাহ আলাইহি না আজমাইন প্রত্যেকের পুরানি দরবারে আমাদের সমস্ত আসাদাই যারা আমাদের প্রত্যেকের যত মুরব্বী মেহেরবান বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের রুহে পাকে পৌঁছিয়ে তাদের জিন্দেগি গুনাহকে আল্লাহ ক্ষমা করে তাদের খবরকে তুমি জানিয়ে আল্লাহ ওনারা নবী ওনাদেরকে তুমি সেই শক্তি দিয়েছো, ধৈর্য ধারণের শক্তি দিয়েছো। ওনারা তোমার ইমতিহানের মধ্যে ওনারা ধৈর্য ধারণ করেছেন, কামিয়াব হয়ে গেছেন। আল্লাহ আমাদের কাছে সেই শক্তি নেই আল্লাহ। অনেক সময় বন্দা পাপ করলে শাস্তি দিয়ে থাকো, তুমি যদি আমাদেরকে বলা মুসিবত আল্লাহ আগের শাস্তি হিসেবে দিয়ে থাকো, আমাদের কাছে শাস্তি সহ্য করার ক্ষমতা নাই। আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাদেরকে শাস্তি থেকে হেফাজত। আর যদি তুমি বলা মুসিবত আমাদেরকে পরীক্ষা স্বরূপ দিয়ে থাকো আল্লাহ, পরীক্ষা সহ্য করার ক্ষমতা এগুলো নবীদের শান, এগুলো তোমার প্রিয় বন্দা উলামায়ে রব্বানী আউলিয়ায়ে কেরামের শান। আমাদের কাছেও আল্লাহ সেই শক্তি নেই আল্লাহ। তুমি আমাদেরকে ইমতিহান থেকেও আল্লাহ তুমি হেফাজত, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যাবতীয় পেরেশানি দুঃখ দুর্দশা বলা মুসিবত জটিল কঠিন রূপ এগুলো থেকে সপরিবারে হেফাজত হয়ে আমরা যেন আল্লাহ চিন্তামুক্ত মনে বড় ইখলাস রুচিয়ত মহব্বতের সাথে এক মিনান সকুনতের মাধ্যমে এই জামি আহমদিয়া সুন্নিয়া সহ এই ছাত্রদের এই বাগানের গোলামি যেন আল্লাহ আমরা আদায় করতে পারি। আল্লাহ এই সামান্য দিন জন্মদিন আইলে বর্তমান দেশের দশের দুই সুখীর দুটো ক্ষেত্র যেন আমরা সবাই আমরা আনতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই আমাদের ছাত্র আমাদের ছেলেমেয়ে সবার ভবিষ্যৎ জীবনকে সুন্দর এবং আনন্দ আমরা যে এখনো ওই আজকে তোমাদের আমাদের একটু বুঝাবুঝি হয়ে গেছে, তবে টাইমটা কিন্তু আমরা ওই